ওকে ভাই, আমরা স্টার্ট করি। সবাই খেয়াল করে এদিকে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, এখন আমরা তো একটা পরিচিতির দরকার না? পরিচিতি দরকার, প্লাস হইছে এখন যদি একটা ক্লায়েন্টে হয় যে আমার একটা ব্যানার বানায় দেও, তুমি তো আর গ্রাফিক ডিজাইনার নেই, তারপরে তুমি তার হুবহু সেম একটা ব্যানার বানাইতে, তুমি একটা বিজনেস কার্ড বানাইতে, অথবা তুমি যে কন্টেন্ট মার্কেটার, তোমার নিজের একটা পোর্টফোলিও তো থাকার দরকার নাই। তাহলে এই জিনিসগুলো আমরা আজকে নিজেরা বানাইমু। মানে এগুলো বানাইতে গেলে ভাই আমরা তো আর মানে ফটোশপ জানিনি, হয়তো অনেকে হালকা হালকা জানতাম পারি। এটা বিকল্প হিসেবে কিতা আছে, এটার বিকল্প হিসেবে একটা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে ভাই ক্যানভা। এটার নাম কিতা? ক্যানভা। এটা একটা ক্লাউড বেস সফটওয়্যার। এটা কিতা ভাইয়া? ক্লাউড বেস সফটওয়্যার, মানে অনলাইন ভিত্তিক, যে কোনো জায়গায় গেলে তুমি এটা অ্যাক্সেস করতে পারবে। বুঝা গেছে? এখন আমরা গুগলে সার্চ মারব ক্যানভা নামে। জাস্ট গুগলে সবাই সার্চ মারো ক্যানভা লিখিয়া। মারছো ভাই? ওকে, নেট আছে তো সবার? এখন আমরা প্রথমটাতে ঢুকবো, ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, এটাতে ক্লিক মারবা। মারার পরে ফ্রি, মানে কিছু আছে পেড, তার কিছু অপশনাল, আর বেশিরভাগই ফ্রি। এটা ঠিক আছে। পেডটা আমরা পরে দেখব মনে, আমি জহরে দিব মনে। তাহলে এখন হয়েছে আমরা একটা ক্যানভাতে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এই জিনিসটা ভাই দেখি। কেন হয়েছে, আমি সাইন আউট মারলাম। দেখো এখানে দুইটা অপশন ভাইয়া। আমরা যদি ক্যানভাতে যাই, লগ ইন কিতা আছে ভাইয়া? লগ ইন অথবা সাইন আপ আসেনি সবার এরকম? আমরা সাইন আপও মারব। সাইন আপও মারার পরে দেখো লেখা আছে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল মানে কিতা বোঝায় হোসেন? যদি তোমার গুগল অ্যাকাউন্টটা কেন ওপেন করা থাকে তখন তুমি গুগল দিয়ে পারবা। আরেকটা আছে কন্টিনিউ অ্যানাদার ওয়ে, আমরা এটাতে ক্লিক করি। দেখো এখানে লেখা আছে কন্টিনিউ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ মাইক্রোসফট, কন্টিনিউ উইথ ক্লেভার, কন্টিনিউ ইমেল, কন্টিনিউ উইথ ওয়ার্ক ইমেল, লগ ইন মোবাইল, অনেকগুলো অপশন আছে। আমরা চাইলে গুগল দিয়েও ঢুকতাম পারি অথবা কন্টিনিউ উইথ ইমেল দিয়েও ঢুকতাম পারি। কিতা দিয়ে ঢুকতাম পারি ভাইয়া? কন্টিনিউ উইথ ইমেল। তাহলে আমি কোনটা দেখাইতাম? এটা তো আর জাস্ট ক্লিক করলেই যায়, আমি ইমেলটা দেখাই। কিতা দেখাই? ইমেল। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্লিক মারছো নি সবাই? হ্যাঁ মারো, সাথে করো। মারছো? ওকে, এখন কেন একটা ইমেল দিতে হইব। তোমার কোনো ইমেল আসেনি ভাইয়া? মারিতা? ও তাহলে তো যদি চাও, তোমরা সবার পিছিতে আসেনি এখনটা? আচ্ছা, তোমরা আসেনি? ও আচ্ছা, তাহলে মারি দাও কন্টিনিউ উইথ গুগল, মাইরা দাও। মানে ইজি, এটা হচ্ছে ইজি ওয়ে। ঠিক আছে। আচ্ছা, লগ ইন করিয়া আমরা মারি দিব। এরপরে আমি কেন একটা অ্যাকাউন্ট আছে মকবুল ওয়েব দিয়ে ঢুকলাম, এটাতে ক্লিক করলাম। এরপরে আমি কন্টিনিউ মারলাম। কন্টিনিউ মারার পরে ওই যে অ্যাকাউন্ট যখন কন্টিনিউতে গুগল মারো, কন্টিনিউতে গুগল মারছো? হ্যাঁ আচ্ছা, কন্টিনিউ গুগল মারার পরে দেখো এরকম অপশন আইব। অপশন সবার আইসে না? আইসে। এখন দেখো ভাইয়া তুমি কেন বুঝা দিতে হবে যে টিচার লার্জ কোম্পানি না পার্সোনাল না স্মল বিজনেস না স্টুডেন্ট। ঠিক আছে। এখন তুমি দিতে পারো ইউ আর মেক এভরিথিং অ্যান্ড এনিথিং, তাহলে পার্সোনাল দিতে পারো। কি দিতে পারো ভাইয়া? পার্সোনাল। হোয়াট উইল ইউ ইউজিং ক্যানভা ফর?
হ্যাঁ তাহলে তুমি যখন লগ ইন করো তোমার অ্যাকাউন্ট দেয়া গুগল অ্যাকাউন্ট নাই নি আছে তো মোহাম্মদ আলী কাইবুল মা এমইউ এজেন্সি লিখে দাও একটা গুগল অ্যাকাউন্ট দেওয়া লাগবে নাইলে তো হইতো না আগে খুলে দিলাম গুগল চালাই এরপরে যাওয়ার সময় আবার লগ আউট করে যায় ঠিক আছে 788 এটা মারমো কিতা পার্সোনাল কি মারম ভাইয়া পার্সোনাল তাহলে আমরা পার্সোনালও ক্লিক করলাম এখন দিতে পারো ট্রাই ক্যানভা ফর ফ্রি কেন কি ফর ভাইয়া হয়েছে মোর প্রোডাক্টিভ মোর পাওয়ার ট্রাই আওয়ার মোস্ট লাভ ফিচার ফ্রি 30 দিন 1 মিলিয়ন আমরা চাইলে ভাই এটা ইউজ করতাম পারমো ঠিক আছে এটা 30 দিনের লাগে কয় দিনের লাগে 30 দিনের লাগে তাহলে আমরা দেখি স্টার্ট মাই ফ্রি ট্রায়াল ভার্সনে দেখি কিভাবে কাজ করে আমি তোমরা ক্লিক মারো না আমি ক্লিক মারি দেখি এটা কি কি অপশন দেখায় হ্যাঁ এখানে হচ্ছে দেখো ইয়ারলি একটা অ্যামাউন্ট লাগবো এরপর হচ্ছে মান্থলি আমার যেহেতু জনাই মানে ডলার আমি ইউজ করতাম না দেখি ফ্রিলি হ্যাঁ কতটুকু আমার নেয় আমি নেক্সট মারলাম এখন এই ভাইয়া সব ঝামেলা ক্রেডিট কার্ড অ্যাড করা লাগবে কিতা করা লাগবো ক্রেডিট কার্ড যদি আমি এটাতে মারি নিবে নি ভাইয়া না তাহলে এটা আমার দরকার নাই তাহলে তোমরা সবাই মেবি লেটার মারো কিতা মারো ভাইয়া মেবি লেটার যে আমি এখন খাস শিক্ষার ক্ষেত্রে আমি ফ্রিটা ইউজ করবো আর যে সময় আমার প্রফেশনাল দরকার হইব কিছু জিনিস তখন আমরা এটা প্রো ইউজ করবো বুঝা গেছে ওকে তাহলে আমরা মেবি লেটার মারলাম এই তো আমার ক্যানভাটা চলে আসছে সবার ভাইয়া ওকে এখন ক্যানভা দিয়ে দেখো ভাইয়া আসলে কি কি ডিজাইন করা যায় প্রথমে দেখো ভাইয়া ক্যানভা দিয়ে তুমি ডক ফাইল ডিজাইন করতে পারবা আমরা যদি ডগও মারি তাহলে ডক ফাইল ডিজাইন হোয়াইট বোর্ড শুধু হোয়াইট বোর্ড নিয়েও আমরা ডিজাইন করতাম পারবো প্রেজেন্টেশন বানাইতাম পারবো কিতা বানাইতাম পারবো ভাইয়া প্রেজেন্টেশন সবচেয়ে বেশি কাজে লাগে কোনটা ভাইয়া সোশ্যাল মিডিয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইয়া দেখো কি কি আছে ইনস্টাগ্রাম আছে না ভাইয়া ইনস্টাগ্রাম নিচে দেখো ফেসবুক আছে ইনস্টাগ্রাম স্টোরি আর তো আমি যাই এদিকে দেখো আছে হোয়াটসঅ্যাপ এবং সাথে এগুলোর সাইজও দেওয়া আছে যখন তুমি মাউসটা নিবা তখন দেখো ভাইয়া সাইজও দেখায়নি ভাইয়া হয় মানে তোমার আর চিন্তা করা লাগতো না কত সাইজ লাগবে বোঝা গেছে তাহলে দেখো সবগুলা টিকটক দেখো টিকটকের লাগে বানায় রাখিচ্ছে সে সাইজ দা বানাইয়াম ও সবগুলা লাগে আছে ইউটিউবের থাম্বনেল এরপরে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া ইউটিউব ব্যানার সব আছে এভরিথিং এরপরে ভাই আমরা যদি যাই ভিডিওতে আমরা চাইলে ভাইয়া ভিডিও বানাইতাম পারবো এখানে যখন আমরা ক্লিক করবো তো এখানে সুন্দর সুন্দর ভিডিও আছে আমরা চাইলে ভিডিও নিতাম পারবো এরপরে আছে ভাইয়া ওয়েবসাইট কিটা আছে ভাইয়া ওয়েবসাইটের লাগে আমরা ডিজাইন করতাম পারবো এই যদি ক্যানভা দিয়ে মানে খুব পাওয়ারফুল ভাইয়া সব জিনিসে বানায় রাখি দিছে আমরা জাস্ট কিতা করতাম এটারে এডিট করতাম বুঝা গেছে এরপরে হচ্ছে মোড়ো গেলে আরও অপশন দেখতে পারবো ভাইয়া যে ডেস্কটপ এরপরে বুক কভার গ্রাফ এরপরে তোমার হচ্ছে ফটো কলেজ হ্যাঁ রেকর্ড হইতেছে এরপরে হচ্ছে ভাই ইনফোগ্রাফি আমরা তো অনেক সময় এই ধরনের জিনিসও ব্যবহার করি না ভাইয়া যে প্রফেশনাল যারা ইউজ করি অনেক জিনিস আছে এটা গেল ভাই আমাদের যে কি কি সুবিধা এবং কি কি জিনিস নিয়ে আমরা ডিজাইন করতাম পারি এখন ভাই আমার ইচ্ছে হয়েছে যে ভাই আমি একটা ফেসবুকের কিতা বানাইতাম ফেসবুকের কাভার ধরলো তুমি একজন ডিজিটাল মার্কেটার তুমি কিতা ভাই একজন ডিজিটাল মার্কেটার তোমার যে ফেসবুকের কাভার পেজ আছে না ভাইয়া এটা তুমি বানাইতে তাহলে এটা বানাইতে গেলে তুমি তো এটার সাইজ জানো না সাপোজ জানো না ভাইয়া জানো না ধরিলাও আমরা গিয়ে গুগলে সার্চ মারবো সবাই গিয়ে গুগলে সার্চ মারো যে ফেসবুক কাভার পেজ সাইজ দেখছেন ভাই কত দেখাইছে হ্যাঁ 851 পিক্সেল উইথ আর হাইট কত ভাইয়া 315 পিক্সেল পাইছেন ভাইয়া সবাই ওকে তার মানে আমরা তার সাইজটা হইলাম এবং সুন্দর করে দেখায় একটু নিচে তো যাও তাহলে এখানে আর দেখতে 851 পিক্সেল হোয়াইট আর 312 মানে লম্বা
তার মানে একুরেটটা পাইলাম, কারণ আমরা তো জানি ভাইয়া অনেক সময় ফেসবুকের যত সোশ্যাল মিডিয়া সফটওয়্যার আছে এগুলো কিন্তু সাইজ অনেক সময় চেঞ্জ হয় না। এই জন্য সবসময় গুগলও সার্চ মারবা, কিন্তু মারবা গুগলও সার্চ মারবা। তবে ক্যানভাও হে আধুনিক, হে সাথে সাথে চেঞ্জ করে রাখি দে, যে নতুন একটা সাইজ আছে এইটার হে ফিট করে রাখি দিব। বুঝা যাচ্ছে ভাইয়া? এখন ভাই আমরা একটা ডিজাইন বানাইতাম, কিতা বানাইতাম? একটা ডিজাইন। এখন এই ডিজাইনটা ভাই আমরা একটা নির্দিষ্ট সাইজও দিতাম পারি, অথবা আমার ইচ্ছা মতো সাইজ নিতাম পারি। এখানে দেখছেন কোনো জায়গায় লেখা আছে ক্রিয়েটিভ ডিজাইন, পাইছেন ভাইয়া? ক্রিয়েটিভ ডিজাইন এই যে উপরে, পাইছেন ভাইয়া? হ্যাঁ, এইটাতে সবাই ক্লিক মারো। মারছো ভাইয়া? ওকে, মারার পরে দেখো এইখানেও দেখাইতেছে যে আমার সব জিনিস বানাইলে আছে, তোমার কিচ্ছু করা লাগতো না, এবং সাইজ টাইজ সব দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট নিতাম পারি, অথবা এখানে যদি সার্চ মারি আমি, যে ফেসবুক কভার, এখানে সার্চ মারে দেখবেন অটোমেটিক লই আইব। হ্যাঁ, ফেসবুক কভার আইসিনি ভাইয়া, তার সাইজ সহ। এই যে ল্যান্ডস্কেপ, আমরা কোনটা ইউজ করি ভাইয়া? ল্যান্ডস্কেপ। ক্লিক মাইরো না, জাস্ট দেখো যে সে ফেসবুক কভার তোমার ওপেন হচ্ছেন ভাই ল্যাপটপ, তাহলে ফেসবুক কভার এই যে 851, আর এটা হচ্ছে ভাইয়া পোর্ট্রেট, ঠিক আছে, লম্বাটে যেটা। তার মানে আমরা এখান থেকেও নিতাম পারি। এখন যদি ভাই আমার ইচ্ছা হয়েছে যে না আমি কাস্টম ডিজাইন নিতাম, কিটা নিতাম ভাইয়া? কাস্টম ডিজাইন। তাহলে কাস্টম ডিজাইন নিতে গেলে ধরো আমার এটা সাইজ বাইজ ভাই আমার ভালো লাগে না, ঠিক আছে, আমি আমার একটা সাইজ বানাইতাম। তাহলে নিচে তো হোসেন ভাইয়া কোনো কিছু লেখা আসেনি, কাস্টম সাইজ আসেনি ভাইয়া, তাহলে আমরা এটাতে ক্লিক করতাম পারি। ওকে, এখন আমরা ধরে নাও তুমি একজন ডিজিটাল মার্কেটার, ওকে, তোমার লাগে একটা পোস্ট ডিজাইন করতে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পোস্ট। আমরা যে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের এয়ারসান চালাইতে গেলে একটা পোস্ট ডিজাইন করতে গেলে 1080 বাই 1080, কিতা দিই ভাইয়া? 1080 বাই, হ্যাঁ 1080, হ্যাঁ স্কোয়ারেরটা। আমরা চাইলে কেন কাস্টম দিতাম পারি, আইসিনি ভাইয়া? দেখো ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম, কিন্তু ক্রিয়েটও মাইরো না, ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে সাইজ দিতাম পারি। ক্লিয়ার জিনিসটা ভাইয়া? ওকে, এখন আমি একটা ডিজাইন আমরা করবো, সেটা হচ্ছে কাস্টম একটা ডিজাইন নিব। ধরলেও একটা মানুষের আমি গিফট, হ্যাপি বার্থডে গিফট দিতাম, কি ভাইয়া? হ্যাপি বার্থডে গিফট ডিজাইন দিতাম। যে ধরলো তোমার একটা জন্মদিন, ঠিক আছে, তোমার ক্লায়েন্টে হইলো যে আমার তো জন্মদিন, আমার একটা ব্যানার বানায় দেও, মানুষের আমি এটা সেন্ড করবো, ঠিক আছে, হ্যাঁ পিকচার শো। তাহলে আমরা প্রথমে ফেসবুকের লাগে একটা সাইজ বানাই, ইনস্টাগ্রাম আর ফেসবুক 1080 বাই 1080 দিব, ঠিক আছে। তাহলে আমরা একটা সাইজ বানাই, যে কাস্টম সাইজ দিলাম 1080 বাই 1080। এখন ভাই আমরা এটাতে মারবো ক্রিয়েট নিউ ডিজাইন, কিতা মারবো ভাইয়া? ক্রিয়েট নিউ ডিজাইন। এটাতে সবাই ক্লিক করো, ক্লিক মারছো ভাইয়া? মারার পরে দেখো একটা হোয়াইট বোর্ড আইছে, আইসিনি ভাইয়া? ওকে, এখন যেহেতু ভাইয়া আমরা ফেসবুকের লাগি ডিজাইনটা বানাইমু, এগুলা নেক্সট স্মলের সমস্যা নেই, এগুলো জাস্ট এমনি দে প্রথমে। এখন এখানে দেখো বাম পাশে ভাইয়া তার টুলস, কিতা আছে ভাইয়া? বাম পাশে টুলস। ক্যানভা হোসেন খেনে মানুষ ইউজ করে, মানে তার ডিজাইন সবটা করা আছে, জাস্ট তুমি হালকা একটু চেঞ্জ করতে, আর কিচ্ছু না। এখন ভাইয়া আমরা অলরেডি টেমপ্লেট দেওয়া আছে ক্যানভার মধ্যে, এখন টেমপ্লেটগুলো কই পাইমু? দেখো উপরে সার্চ একটা অপশন আছে, আসেনি ভাইয়া? সার্চ টেমপ্লেট, এখানে লিখবা গিফট। আমি গিফট লিখে সার্চ মারলাম, জাস্ট ইন্টার বাটন ক্লিক করলাম। ধরলো আমি হ্যাপি বার্থডের একটা নিমু, টেমপ্লেট নিমু, দেখি ফাইনি। এই যে আমি পাইছি সামিরা 7 বার্থডে পার্টি, ঠিক আছে, আমি এটাতে মারবো। এটার মধ্যে বেলুন টেলুন সব জিনিস আছে, এবং এটা উপরে এটা পাইছি না ভাই তোমরা সবাই? সামিরা, এটাতে আমরা ক্লিক করবো ভাই। আমার ডিজাইন ওকে নি, দেখো সবটা বানাই না ভাইয়া? ওকে, তোমরা একটা জিনিস হইবে, ক্যানভা কিন্তু ব্লক সিস্টেম। কি সিস্টেম ভাইয়া? ব্লক সিস্টেম, মানে প্রতিটা পার্ট ব্লক সিস্টেম। দেখো তুমি যদি এটার উপর ক্লিক করো, তুমি চাইলে এটা সরাইতে পারবা, বুঝছো ভাইয়া? এটারে তুমি ইচ্ছা মতো সরাইতে পারবা, উপরে নিচে নিতে পারবা, সে হচ্ছে ব্লক সিস্টেম। কি সিস্টেম ভাইয়া?
ব্লক সিস্টেম। এখানে যতটা জিনিস আছে ভাইয়া সবগুলা জিনিসটা তুমি উঠানামা করাইতার বা সরাইতার বা জাস্ট ক্লিক মারলেইও, ক্লিক মারি আর জাস্ট মাউসে টান দিলেই শেষ সরব। ওই চিনি ভাইয়া সবাই সরাইতে পারছি তো ভাইয়া? ওকে, তার মানে এটা আমরা শিখলাম যে এইখানে ব্লক সিস্টেম যেহেতু আমরা লিখেছি। এখন আমার ইচ্ছে হচ্ছে ভাই আমার কালারটা ভালো লাগেন না, ধরলেন এই যে এগুলার মাঝেরটার কালার আমরা দেখাইতো। তুমি কোনটা মারছো সামিরা? যদি এখন কি নিচে যাও, এখানে দেখবা লেখা আছে প্রো, প্রো ভার্সন ক্লিক মারলে হইতো না, দেখো কারণ এই যে লেখা আছে ভাই নিচে দি প্রো, প্রোত মাইরো না, প্রো তো ওখানে ইউজ করতে দিত না তোমার, ঠিক আছে? আমরা ফ্রি একটা টেমপ্লেট নিছি যেটা আমরা ধরলো আমরা নিজের মতো সাজাইমু, বুঝা গেছে? পাইছেন ভাইয়া? নাইম ঢুকছো ভাইয়া ক্যানভাতে? কন্টিনিউ উইথ গুগল মারো, যকিতা কন্টিনিউ উইথ গুগল লগ ইন করো, লগ ইন করছো নি? আচ্ছা আমরা দেখি ভাইয়া এটা হিসেবে ব্লক সিস্টেম। কি সিস্টেম ভাইয়া? ব্লক সিস্টেম। শুধু এটা না, আমরা সেটা এই যে এটা আছে না ভাইয়া, এটার তুমি নড়াচড়া করতে পারবে, মানে ক্যানভার মধ্যে ভাই মজা আছে তোমার যেটার মধ্যে আইবো আস্তে আস্তে ভাইয়া, ভাইয়া দেখাইতেছে আস্তে আস্তে কিভাবে চেঞ্জ করবো আমরা। ওকে, এখন আমার ইচ্ছে হচ্ছে যে ভাই আমি সারাম না এটা এই কালার রাখতাম, দেখো এখানে উপরে দেখো কালার অপশন আছে, আসেনি ভাইয়া? তুমি যদি চাও যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে আমি চাইলাম এই কালার হইতো, ঠিক আছে? আর এটাতে ক্লিক করলে আমি চাইলাম যে তার ফুটাগুলো হইতো একটু ডিফারেন্ট কালার, আমরা দিই এই কালার। আর এটাতে ক্লিক করলে ধরলে আমি চাইলাম আর একটা কালার হইতো লাল কালার। এখন দেখছেন ভাইয়া আমি জিনিসগুলো চেঞ্জ করতে পারছি না, চেঞ্জ হয়েছে ভাইয়া? আগে এটার উপর ক্লিক করো, ক্লিক করিয়া এই যে কেন মারবা, হ্যাঁ হ্যাঁ কালারও মারো, চেঞ্জ হয়েছে ভাইয়া? মানে এটা রিলেটেড যতগুলো আছে এই কালার রিলেটেড এগুলা শুধু চেঞ্জ হইব, কারণ কেন তিনটা কালারের এলিমেন্ট আছে, তিনটা কালারের এলিমেন্ট না ভাইয়া? তাহলে তোমার যেটা ইচ্ছা ওইটা চেঞ্জ করতে, ধরলো আমার এই যে নিচে যাও ভাইয়া, এই যে বক এই বেলুনটা আমি চেঞ্জ করতাম, এটা এই যে এটা কোন কালার দেওয়া আছে? লাল কালার। এখন আমার ইচ্ছে হচ্ছে যে না আমি এই কালার না আমি সবুজ কালার দিতাম, চেঞ্জ হয়েছে ভাই সারাটা। ওকে, মানে আমরা চাইলে যে কোনো এলিমেন্টের কালার চেঞ্জ করতাম পারবো, কিটা করতাম পারবো ভাইয়া? কালার চেঞ্জ করতাম পারবো। এরপরে দেখো ভাই এখানে লেখা আছে ফ্লিপ, কিটা লেখা আছে ভাইয়া? ফ্লিপ, পাইছনি ভাইয়া? এই যে ফ্লিপ, হ্যাঁ এটার মানে কিটা? এটাতে ক্লিক করলে দেখো ফ্লিপ ভার্টিক্যাল দিলে এটা উল্টে দিব, উল্টে গেছে নি ভাইয়া? আবার দিলে জায়গা থাকবো, আর হরিজন্টাল দিলে দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে নি ভাইয়া? ওকে, মানে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতাম চাই, মানে উলট পালট করতাম চাই, তাহলে আমরা ফ্লিপ ইউজ করবো। কিটা ইউজ করবো ভাইয়া? ফ্লিপ ইউজ করবো। আচ্ছা এটা পরে স্টেপ বাই স্টেপ যাই ভাইয়া, ঠিক আছে? এখন আমরা স্যার এই ইমেজটা চেঞ্জ করতাম জায়গা রাখিয়া, ওকে? তাহলে দেখো লেখা আছে এডিট ফটো, কিটা লেখা আছে ভাইয়া? এডিট ফটো। এটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে দেখো বাম পাশে তোমার ফটো আইছে, একবারে নিচে যাও, অনেকগুলো ফটো আছে, আরো নিচে যাও, দেখো কেন এই যে ফটো আমি যদি সিওলো মারি তাহলে অনেক ধরনের ফটো পাইবা, মানে ই রিলেটেড ফটো পাইবা। এই যে ফটো আইছে, তাহলে আমি হেড ওয়েব মারবো, তাহলে দেখো আমার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে নি ভাইয়া? তার মানে তুমি জায়গাত রাখিয়া যদি তার ছবি চেঞ্জ করতে চাও তাহলে আমরা এডিট ফটো মারবো, কিতাত মারবো ভাইয়া? এডিট ফটো। এখন যদি তোমার এক সময় বাড়া লাগছে না ভাইয়া, এই ফটোটা চেঞ্জ করতে পারবে, তুমি চেঞ্জ করতে পারবে না? ওকে ডান। তাহলে গেল আমরা এটা কিভাবে একটা ফটোর মধ্যে কালার চেঞ্জ করবো এবং তার ফ্লিপ করবো, এবং এই মিস্টার কালারটা আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার জিনিসটা ভাইয়া? ওকে, এখন আমরা যে কই না না এগুলো প্রো ভার্সন ভাইয়া, দেখাইছে না নি তে মারতে পারো, সমস্যা নাই। না আরো কিতা? আচ্ছা তুমি এটা যায় না ভাইয়া, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপও যাই, তাহলে পরে
এখানে বেড়া ছাড়া লাগাই দিবা তোমরা। এখন ধরো ভাইয়া তুমি গুলো গুলো অন্যটা মারিচ্ছ, এখন ব্যাক ফিরার লাগে আমরা কিতা ইউজ করি, কন্ট্রোল জেড। কিতা মারি ভাইয়া? কন্ট্রোল জেড। এখন আমার ইচ্ছে হচ্ছে ভাইয়া এই পুরো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতাম। কোনটার কালার ভাইয়া? ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক মারবো, মারছনি ভাইয়া? ক্লিক মারার পর দেখো এখানে অপশন আছে এই যে কালার, আমরা চাইলাম যে একটু হালকা এই কালার দিতাম, চেঞ্জ হয়েছে না ভাইয়া? অথবা এই কালার দিতাম, তাহলে একটু চেঞ্জ হয়েছে। তার মানে দেখো তোমরা, এখন আমার ইচ্ছে হচ্ছে যে ভাই এই ইমেজটাকে আমি বড় করতাম অথবা ছোট করতাম, পারবো না? দেখো এই যে কোনা আছে না ভাইয়া, কোনা ধরে টান মারো বড় হইব, কোনা ধরে ছোট মারো, হয়েছে নি? এখন এখানে ফেলাই দিও, জাস্ট তুমি এই কোনা ধরে টান মারলেই এটা বড় ছোট হইব। তোমার আইছে নি ভাইয়া? তুমি গিফট উপরে সার্চ বাটন ক্রিয়েটিভ ডিজাইনে গিয়া ভাইয়া আমরা তো এটার ছোট বড় করার অপশন পাইলাম, পাইছি না ভাইয়া? এখন আমার ইচ্ছা হচ্ছে যে এটার আমি ঘুরাইতাম, কিতা করতাম ভাইয়া? ইচ্ছা মতো ঘুরাইতাম। দেখো এখানে একটা আইকন আছে, আইছে না ভাইয়া? দেখো ইয়ারে এই আইকন মানে আমরা কি করবো, জাস্ট আমরা এমনি টান মারিয়া ঘুরাইতাম পারবো একটা জিনিস, পারবো না ভাইয়া? মানে এটার রোটেট করা, কিতা করো ভাইয়া? রোটেট করা। ওকে, এখন আসো ভাইয়া ফন্ট, এটা ঠিক করতাম ভাইয়া ফন্ট। তাহলে এই যে ইউ আর ইনভাইটেড, এটাতে আমরা ক্লিক মারলাম, মারছিনি ভাইয়া? এখন বাম পাশে দেখো এলগ্রিয়া নামে একটা নাম দেখাইতেছে নি ভাইয়া? এটা হচ্ছে তার ফন্ট ফ্যামিলি। এটা কি ফ্যামিলি ভাইয়া? তার ফন্ট ফ্যামিলি। তাহলে এটার আমরা চাইলে চেঞ্জ করতাম পারবো, আমরা জাস্ট এরো চিহ্নতে ক্লিক করলাম, একটা স্টাইলিশ একটা ফন্ট নিয়ে আসি আমরা, তাহলে এটা দিলাম, দিলে দেখো ইউ আর ইনভাইটেড টু চেঞ্জ হয়েছে না ভাইয়া? গেল এটা আমার তার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম। এখন ইচ্ছা হচ্ছে যে ভাই আমরা এটা লেখার সাইজটা বড় করতাম, তাহলে এটাতে মারলে লেখার সাইজ বড় হইব। এটার ভাই একটু উপরে তুলে নেই। এখন আমরা লেখার সাইজে বড় করলাম, এটার আমরা চাইলে নড়াচড়া করে নিতাম পারবো, উপরে নিতাম পারবো। তাহলে আমরা এইভাবে দিলাম যে ইউ আর ইনভাইটেড। ওকে, এরপরে হচ্ছে তার কালার চেঞ্জ করতাম, লেখার কালার। কি তার কালার ভাইয়া? লেখার কালার। জাস্ট আমরা এটাতে ক্লিক করলে আমাদের লেখার কালার চেঞ্জ হইব। আমরা দিলাম লালটি কালার দিলাম, হ্যাপি বার্থডে ইউ আর ইনভাইটেড, এই কালারটা দিলাম। ক্লিয়ার ভাইয়া জিনিসটা? ওকে, তাহলে কালার কিভাবে চেঞ্জ করতে আমরা জিনিসটা শিখলাম। এখন আও সামিরা লেখার মধ্যে, কিসের মধ্যে ভাইয়া? সামিরা। এই লেখাটা কোশ্চেন ভাইয়া সেন্টারও আছে না লেফটে আছে ভাইয়া? সেন্টার। তাহলে আমরা যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে দেখো লেফট হয়ে গেছে, হয়েছে না ভাইয়া? আবার যদি ক্লিক করি রাইট, আবার যদি ক্লিক করি তাহলে রাইট, এখন হচ্ছে আমার সেন্টার। আমি যদি চাই এগুলোর মধ্যে একটু গ্যাপ দিতাম, কি দিতাম ভাইয়া? একটু গ্যাপ, মানে লাইন গ্যাপ। তাহলে এইটার নাম হচ্ছে লাইন গ্যাপ, মানে যারা মাইক্রোসফট ওয়ার্ড করে আইছো তারা লাগি ইজি, ঠিক আছে? তাহলে আমি লাইন স্পেসিং আছে, কিটা স্পেসিং ভাইয়া? লাইন। এটা যদি বাড়াই দেখো এর মধ্যে গ্যাপ বাড়ে, গ্যাপ বাড়েননি ভাইয়া? আর যদি লেটার দেই তাহলে দেখো একটা লেটার থেকে আরেকটা লেটার দূরত্ব বাড়ে, এখন আরো সুন্দর হয়েছে লাগে। সামিরা 7 বার্থডে, এবং এটার আমরা একটু সরাই দিই ডান সেটে, এটারও সরাইলাম। ওকে, ক্লিয়ার ভাই জিনিসটা? এখন এটারও করা, এটা লাগিয়ে গেছে, তার মানে এটা আমার যে লেটার স্পেসিংটা আরো কমাইতে হবে, আমার 2 লাইনে আইতে হবে, 3 লাইনে, 4 লাইনে হইলে জিনিসটা সুন্দর লাগবে। আইছে? ওকে, তাহলে গেল ভাই আমার এটা। তাহলে আমরা এই দেখো এখন যদি আমি চাই এই লেখাটারে ডিলিট দিলাইতাম, কি করতাম ভাইয়া? ডিলিট। জাস্ট এটার উপর ক্লিক করে আর ডিলিটও মারলে ডিলিট হয়ে যাব। এখন যদি আবার আনতে চাই তাহলে কন্ট্রোল জেড মারবো, আইছি না ভাইয়া? তোমার ইচ্ছা মতো তোমার যেভাবে চাই এইভাবে তুমি জিনিসগুলোর ভাইয়া চেঞ্জ করতে পারবা। তাহলে আমার এই এলিমেন্টটা আমি ডিলিট দেয়া নতুন একটা এলিমেন্ট আনতাম, কি আনতাম ভাইয়া? নতুন একটা এলিমেন্ট। তাহলে আমরা এটাতে ক্লিক মারলাম ভাইয়া, মারার পরে আমরা এটা ডিলিট দিলাইলাম। ওকে, কেন আরেকটা এলিমেন্ট চাই বইতো। তাহলে দেখো বাম পাশে লেখা আছে ভাইয়া এলিমেন্ট, কিটা লেখা আছে ভাইয়া? এলিমেন্ট। এই এলিমেন্টও গেলা গিয়া লেখো গিফট, জাস্ট গিফট লেখো, লেখা এন্টার মারো। দেখো স্যার এলিমেন্ট গিফটের কোন অপশন আছে না? হ্যাঁ, অনেকগুলো ইমেজ আছে। দেখো যেগুলো প্রো ওইগুলো নিতে পারতে না, ফ্রি গুলো আমার খুঁজে বাইর করতে হবে যে কোনটা ফ্রি আছে। আমি যদি একটু স্ক্রল করি, এই দেখো এটা দিছে ফ্রি, এটার দেখতে সুন্দর না তো, এটা ফ্রি দিছে ভাইয়া। যেগুলা ক্যাপ লাগাইলে এগুলো কিন্তু প্রো, এগুলো কিতা ভাইয়া? প্রো। তাহলে আমরা এটা নিলাম, যেহেতু আমরা এটা ফ্রি দিছে, এটাতে ক্লিক করলাম, আইসিনি ভাইয়া?
পরে আমরা কালার চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। এটা হ্যাঁ নিতে পারো ভাইয়া, তাহলে আমরা এটা দিলাম। ওকে, এটা আমরা সরাই দিলাম, এটা নিয়ে আসলাম। এখন আমরা এটারে জাস্ট এখানে বসাই দিব, ছোট করে দিব, জাস্ট এখানে টান দিলেই অটোমেটিক ছোট করব। ওইসিন ভাই জিনিসটা যে তোমার যদি কোনো ধরনের এলিমেন্ট দরকার হয় তাহলে আমরা এলিমেন্টটা কোন থেকে নিব, এই জায়গা থেকে ভাইয়া। ওকে, এখানে ধরলেও মোবাইল নাম্বার দরকার, কিতাব দরকার মোবাইল নাম্বার, অথবা বিভিন্ন আইকন আছে, অথবা শেপ আছে। এখন আমার ইচ্ছে হচ্ছে যে ভাই আমি একটা শেপ নিতাম আমার মতো করে, তাহলে নিচে যদি আমরা লিখি যে শেপ, SHAP শেপ হইব, SHAP শেপ লিখে সার্চ মারলাম, নিচে ভাইয়া শেপ অপশন আইছে, আইছে না ভাইয়া? তো প্রথমটা ফ্রি, এটাতে ক্লিক করলাম, একটা শেপ ক্রিয়েট হয়েছে। এই শেপের ভিতরে আমি আমার ইচ্ছা মতো করে লিখতাম পারবো, ধরলো যমুনা দিলাম। ওকে, আমি ফন্ট সাইজটা একটু বড় করি, এখানে কি আমি জাস্ট বড় হলাম। এরপরে আমি চাইলাম যে এটারে এইখানে উপরে রাখতাম, এই যে এখানে, এবং এটা একটু ছোট করি, এই যে আসছি ভাই জিনিসগুলা, এটা একটু পরে তুলে তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, তার মানে আমরা শেপ নিয়েও কাজ করতাম পারি না ভাইয়া? ওকে, এখন আমার ইচ্ছে হচ্ছে যে ভাইয়া হ্যাঁ টেক্সট হইছে লেখার লাগে ভাইয়া। হ্যাঁ টেক্সট দেওয়া লেখা যাবে, সমস্যা না। এই যে টি মানে কি তার টেক্সট, টি মানে কি তা ভাইয়া টেক্সট। ওকে, এরপরে আমরা দেখবো আপলোড টাপলোড দিতে বাক্যার জিনিস আছে, একটা একটা করে দেখি। তার মানে আমরা দেখলাম ভাই একটা গিফটের ইমেজ কিভাবে বানাইতে হয়, ব্যানার, এই জিনিসটা আমরা শিখলাম যে বানাই আছে। যদি ভাই যে ভাই আমার তো এটা চয়েস লাগছে না, ওকে আমরা এখানে আবার সার্চ মারবো, যে আমরা ডিজাইনে গেলাম, ডিজাইন উপরে এখানে গিয়ে লিখলাম যে গিফট, ওদের হ্যাপি বার্থডে, কি তাই তো ভাইয়া? হ্যাপি বার্থডে, বার্থডে জাস্ট সার্চ মারলেই আমরা নতুন একটা হ্যাপি বার্থডে নিতাম, ধরলো কার বার্থডে, এই যে এই হ্যাপি বার্থডে দিলাম। এটা কিন্তু ফ্রি পাই হতে হবে ভাইয়া, ফ্রি দেখছেন ফ্রি কোনটা, চলো এটা সিম্পলটা ফ্রি। দেখো আগের ডিজাইনটা সরিয়ে ডাইরেক্ট এটা বুঝে যাবো ভাইয়া। এই যে আমার হ্যাপি বার্থডে আইছে, আইছে নি ভাইয়া? তোমরা ইচ্ছা মতো এখান থেকে দেখে একটা সেট করে বসাই নেবা, যদি এটা ভালো না লাগে হ্যাঁ ভিডিওটা এটা পরে ভাইয়া, না ভিডিওটা প্রো, আমি প্রো নিয়ে দিই মনে, ঠিক আছে আমার কাছে আছে। আগে আমরা ফ্রিটা দিয়ে ডিজাইন শিখি, বুঝা গেছে? এখন ভাই আমরা শিখলাম যে কিভাবে ক্যানভা দিয়ে আমরা যে কোনো ব্যানার, পোস্ট ব্যানার, এরপরে তোমার বার্থডে, এরপরে কোর্সের সব কিছু বানাইতে হবে, এভরিথিং। কিন্তু একটা জিনিস কোন জিনিসটা ভাইয়া জানার দরকার, যে সব জিনিস হচ্ছে ভাই ব্লক সিস্টেম। কি সিস্টেম ভাইয়া? ব্লক। যে আমরা ইচ্ছা মতো কিতা করতাম পারি, এটা সরাইতাম পারি, দরকার না এটা, এটা সরাইয়া আমার ইমেজ এখানে বসাইতাম পারি না ভাইয়া? যে আমি সরাইলাম এখানে না, আমার ইমেজ বসাইমো, কার ইমেজ বসাইমো? আমার ইমেজ বসাইতে তো পারবো না ভাইয়া। ওকে, ধরলো ভাই আমার কিসের পিকচার? তোমার পিকচার, এই এদিকে দেখো ভাই একটু। এখন এই হ্যাপি বার্থডে আমার পিকচার আনতাম, কি আনতাম ভাইয়া? এ ভাই পরে নেক্সট, ও তো আগে আগবেন যাস না, তাহলে বেড়া লাগবে ভাই। এই হ্যাপি বার্থডের মধ্যে আমার ইমেজ এনে বসাইতাম ভাই, কেয়ার করার এদিকে, এইদিকে ভালো করে খেয়াল পরে জিনিসগুলো আর ব্যাক পাইতা না। এইখানে আমার ইমেজ বসাইতাম, ঠিক আছে, আমার পার্সোনাল ইমেজ। তাহলে ইমেজটা আমি কিভাবে আনবো? তাহলে অবশ্যই আমার কম্পিউটার থেকে আনতে হবে। কোন জায়গা থেকে ভাইয়া? আমার কম্পিউটার থেকে। তাহলে দেখো এখানে লেখা আছে আপলোডস, কিটা আছে ভাইয়া? আপলোডস। আমি আপলোডসও মারলাম। এখন কইতেছে যে তোমার কোন ইমেজ আছে কিনা, আমরা দেখি আপলোডস ফাইলও মারলাম, আমার একটা ইমেজ আনতে হইব, দেখি আমার কোন ইমেজ আছে নি কেন। ধরো আমার ইমেজটা দিলাম, এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক, তাহলে দেখো আমার ইমেজটা কিন্তু কেন আপলোড হয়ে গেছে ভাই এখন ক্যানভার মধ্যে। এখন জাস্ট আমি এটার উপর ক্লিক করলে আমার ইমেজটা একদম এন্ড আমি জাস্ট এখানে বসাই দিলাম এবং ইমেজটা ছোট করে দিলাম। ওইছিল ভাই জিনিসটা। তাহলে নিজের ইমেজ বসাইও তুমি ডিজাইন করতে পারবা, পাইছো? গুগল থেকে নামাইবা,
গুগল থেকে যে কোনো একটা ইমেজ লামাই দাও, লামাইয়া পরে আপলোড মারবা। আপলোড হওয়ার পরে যখন তোমার ক্যানভার মধ্যে আপলোড হয়ে যাব তখন তুমি এটারে এখানে ইউজ করতে পারবা। এখন ধরো ভাই আমরা একটা ইমেজ নামাইতাম, তবে বেশিরভাগ ইমেজ কিন্তু পিএনজি ইউজ করতে হবে। কিতা ইমেজ ইউজ করতে হবে? পিএনজি। কারণ পিএনজির মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না ভাইয়া, থাকে নি। এখন ধরো বাই চান্স একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে না ভাইয়া, তাহলে এটা কিভাবে রিমুভ দিব বুঝছেন আমরা? এখন এটা রিমুভ দেওয়ার লাগি আগে আমরা একটা ইমেজ নামাই, ঠিক আছে? ধরলাম ধরলাম এটা আমরা দেখাইতেছি। এখন আমি ধরলাম ইউজার একটা ইমেজ নামাইতাম, ইউজার পিএনজি দিলাম, জাস্ট লিখবা ইউজার পিএনজি, একে সার্চ মারবা, মারার পরে এখান থেকে যে কোনো একটা দেখো পিএনজি ইমেজ কোনগুলা ভাইয়া, যেগুলার পিছনে গড় গড় আকারে আছে এগুলো হচ্ছে পিএনজি ইমেজ। এগুলো কি ইমেজ ভাইয়া? পিএনজি ইমেজ। এখন এই ধরনের ইমেজে আমি যদি ফুল ইমেজে ক্লিক করি, কিছু কিছু ইমেজ আছে দেখবা জো সারা ব্যাকগ্রাউন্ড সারা, তাহলে এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সারা, যে ব্যাকগ্রাউন্ড সহ ইমেজটা কি ভাইয়া? ব্যাকগ্রাউন্ড সহ। আমরা যদি এটার উপর ক্লিক করি, এইটার আমরা না, এটা কিন্তু এই তোমার পিএনজি ইমেজ, মানে তার ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড নাই কেমনে বুঝলা? ওই দেখো পিছনে কিতা নাই ভাই, দাগ দাগ নাই, আসেনি ভাইয়া? কোনো দাগ দাগ নাই। ধরলে আমরা একটা পিএনজি, যেগুলো যে ব্লক ব্লক পিছনে এগুলো কিন্তু পিএনজি নাই। হ্যাঁ এগুলা পিএনজি। পিএনজি মানে তার ব্যাকগ্রাউন্ড নাই। যদি আমরা এটা নিয়ে আপনি করি, আমার টেমপ্লেট নিয়ে ইউজ করি, তখন কি এটা ব্যাকগ্রাউন্ড থাকতো না? এ ভাই একটু দেখো এদিকে, এ যে প্রশ্নটা করছে, এখন আমি এটা দেখো আগে দেখিলাম, আমি সেভ ইমেজ মারবা, কিতা মারবা? সেভ ইমেজ। ও এটা ওয়েব পি, আমার পিএনজি ইমেজ দরকার, এটা না। আমি তো এই ইমেজটা দেখি, পিএনজি জয় দেব, সেভ ইমেজ মারলাম। ওকে, এটা আমার পিএনজি ইমেজ। এখন আমি গেলাম ভাই ক্যানভার মধ্যে, কিসের মধ্যে যাবো? ক্যানভার মধ্যে। এখন কি আবার আপলোড মারবো, আপলোড ফাইল। আপলোড ফাইলের মধ্যে আমরা জাস্ট এটা দিয়ে দেবো। এরপরে আমার এটারে ডিলিট দিয়া এটারে বসাই দিব। দেখো ভাইয়া, হ্যাঁ কিন্তু কইছে এটা আসলে পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড সারা, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো আইলো, আচ্ছা না ভাইয়া? এখন আমরা এটা রিমুভ দিব কিলাখানি। এই জন্য দেখবা একটা ওয়েবসাইট আছে রিমুভ বিজি, কিতা লেখা আছে ভাইয়া? রিমুভ বিজি। এটা একটা ওয়েবসাইট, এটার দ্বারা দুনিয়ার সব ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়া যায়, ঠিক আছে? আমরা ওলো গেলাম, এই লিংকের মধ্যে ঢুকবো, ঢুকার পরে আমরা একটা ইমেজ নেব, ইমেজ নিয়ে এটার আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করবো। এই যে আপলোড ইমেজ একটু আগে যে ডাউনলোড করছিলাম, হ্যাঁ প্রথমটা, এটাতে মারবো। এখন আমার খাস করে এরপরে দেখো ওই কিছু ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। এখন আমরা ডাউনলোড মারলাম। এখন যদি আমি ক্যানভাতে যাই, এইটার দরকার নাই, এটার আমি মারি দিই, ট্রাশ মারি দিই, সরে যাক। আমি আপলোডও মারলাম, মারার পরে লাস্টে যেটা হয়েছিল ভাইয়া, এটা না নি লাস্টে হয়েছিল, এটাতে মারলাম। এখন আমার আপলোড হোক, আর আগের যেটা আসলো এটা আমি ডিলিট দিলাই। এখন আইসি নি ভাইয়া? হ্যাঁ এখন একুরেট আইছে, একটু সময় নিব, আপলোড হয়েছে, জাস্ট এটাতে ক্লিক করলাম। এখন ঠিক আছে নি ভাইয়া? আচ্ছা আমার ইমেজের সাইডে নিলাম না, নীল কালার না। তোমার তোমার ইমেজে নীল কালার করতা, তাহলে তো এটা ডিজাইন করা লাগবে আগে। আমি তো যে আপলোড দিলাম, দেওয়ার সাথে আমার ব্যাকগ্রাউন্ড গেছে কিয়া, তাহলে নীল কালার। এখন তুমি যদি চাও যে নীল কালার বসাইতে তোমার ইমেজের উপরে, তাহলে দেখাই দেই কিলাখানি। তাহলে আমার একটা ইমেজ আছে ভাইয়া, তাহলে আমরা যে এলিমেন্টের মধ্যে, কিসের মধ্যে? এলিমেন্টের মধ্যে আমরা কিন্তু একটা শেপ নিব, এই শেপ না শেপের একটা কালার করে দেবো, ঠিক আছে? তাহলে আমি নীল কালার মারি দিলাম ভাইয়া, মারিয়ে আমার এখানে ইমেজটা এনে বসাই নিব। এখন আমি আপলোডও যাইবো আর আমার ইমেজটা দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? আমি এটা সরাইয়া জাস্ট আমি আমার ইমেজটা দিয়ে দেবো, ওইটা ছোটো করে দিব, জাস্ট আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ওই ছিল ভাইয়া জিনিসটা। এটা তো ইমেজটা তো আর সার্কেল না, ঠিক আছে? যদি সার্কেল হতো তাহলে আর প্রবলেম হলো না। তার মানে আমরা শেপ না ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতাম ফর্ম, বুঝা যাচ্ছে ভাইয়া? ওকে, সবাই জিনিসগুলো বুঝছো তো? ওকে, এখন যদি আমি কই যে কোনো ডিজাইন বানাইতে পারবা না, ডিজাইন বানাইতে। ওকে, এখন আমরা প্রফেশনালের একটা সবার একটা পোর্টফোলিও ধরো পেজ আছে সবার। আজকে মানে এটা আগামী ক্লাস অথবা নেক্সট ক্লাসে দেখাই ফেসবুকের পেজ কিভাবে বানাইতে হয়।
যেহেতু তুমি এখন ডিজিটাল মার্কেটার, তোমার তো একটা পেজ থাকতে হবে, ঠিক আছে? পেজ অথবা তোমার নিজের একটা প্রোফাইল আছে না ভাইয়া? সবার ফেসবুক আছে না? ফেসবুকের একটা যদি আলাদা একটা অ্যাকাউন্ট খুলে দিবা অথবা পেজ পেজ খুললেই ভালো, ঠিক আছে? আমি এখন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমার সাথে কাজ করতে গেলে আমি এই সুবিধা দিই, আমার সাথে যোগাযোগ করুন, এরকম যে একটা ব্যানার সাজাইতে থাকে না ভাই, তাহলে এই ব্যানারটা আমরা কিভাবে বানাইবো? হ্যাঁ, ইনস্ট্রাকশন কি তার লেখাও দেয়? এটা এটা আরো সামনে দিয়ে দেখবো, ঠিক আছে? পুরা পোর্টফোলিও লেখা কিভাবে সাজাইতো আরো সামনে দিয়ে আইবো। এখন হয়েছে ভাই আমরা একটা ব্যানার বানাইবো। কিটা বানাইবো? একটা ব্যানার, মানে ফেসবুক কভার ব্যানার, যেটা উপরে যেটা দেখেন। তাহলে আমরা আগের জায়গায় যাই, এখানে হোমে গেলে ক্রিয়েটিভ ডিজাইন, এটাতে ভাই সবাই ক্লিক করুন। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবা, এখানে লিখবা ফেসবুক কাভার, জাস্ট লেখো ফেসবুক কাভার, লেখছো ভাইয়া? এই প্রথম যেটা আছে এটা হচ্ছে 1600, এটা না, নিচেরটা দেখো আছে 891 315, এটাতে ভাই আমরা ক্লিক মারবো। ওকে, মারছো ভাইয়া? নিচে দেখো মাউসটা নিলে হইব, তোমার সাইজ দেওয়া লাগতো না। হ্যাঁ, 891 315, এটাতে ক্লিক করলাম ভাইয়া। ক্লিক করার পরে এখন আমার ডিজাইনটা এবং এখন তোমরা লিখবা, তুমি তো ডিজিটাল মার্কেটার, এখন ডিজিটাল মার্কেটারের টেমপ্লেট খোঁজা লাগবো। কিটা খোঁজা লাগবো ভাইয়া? ডিজিটাল মার্কেটিং এর টেমপ্লেট খোঁজা লাগবো। হ্যাঁ, ক্রিয়েটে গেলে ফেসবুক কাভার লিখলেই 2 নাম্বারটা দিবা, ঠিক আছে? যেটা সাইজ হচ্ছে 815 পিক্সেল। পাইছো নি ভাইয়া? 2 নাম্বারটা দেখো, পাইছো? কত সাইজ? ওকে ওকে, 851। এখন ভাই এই টেমপ্লেটটা সবার আইছে নি, মানে সাদা বোর্ডটা আইছে কি সবার? ওকে, এখন ভাই আমরা একটু ডিজাইন করব। সবাই লেখো ডিজিটাল মার্কেটার অথবা মার্কেটিং, ঠিক আছে? যেটাই পারো, ডিজিটাল মার্কেটার, মার্কেটার মার্কেটার ডিজিটাল মার্কেটার অথবা মার্কেটিং লিখে সার্চ মারো, দেখবা সুন্দর সুন্দর টেমপ্লেট আইব। প্রথমেই দেখো একটা আসছে, ঠিক আছে? কিন্তু আমরা নিজের লাগি বানাইতাম। ডিজিটাল মার্কেটার এজেন্সি, দেখো এখানে একটু আমরা সুন্দর বাইর করি। ডিজিটাল মার্কেটিং দিতে পারো অথবা ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। আমরা টেমপ্লেট খুঁজি, দেখি কোন টেমপ্লেটটা সুন্দর হইব। দেখো পছন্দ লাগে না কোনো টেমপ্লেট কইলে আমার কইও, যেটা পছন্দ লাগে আমরা এটা বসাই না। বুঝতে থাকো কোনটা দেখো ভালো, প্রথমটা নি। আচ্ছা, এই দেখো 2 নম্বর একটা পাইছি, ক্রিয়েটিভ মার্কেটিং, ঠিক আছে? এই যে এটা আইসি নি ভাইয়া, ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? অথবা তুমি কেন লাগবে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? যেহেতু তুমি তো আর ডিজিটাল মার্কেটার লাগবে না, তুমি তো নিজে একটা এজেন্সি, তুমি কিতা ভাইয়া নিজে একটা এজেন্সি। এই জায়গাতে ভাইয়া তোমার ছবি বসাইবা, কিতা বসাইবে ভাইয়া? তোমার ছবি। তাহলে ছবিটা খুঁজে বাইর করতে হবে, এটা কোন জায়গাতে আছে? হ্যালো, না আমার ক্লাসটা শেষ হইব প্রায় ধরলেন আরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছে ভাইয়া। ক্লাসটা শেষ করে আমি বইমো ডিজাইনও, ক্লাসটা শেষ করে আমি বইমো ভাই। ও একটাই লেখা হয়, এখন তো স্টুডেন্ট নাই না ক্লাসও, আমি ক্লাস শেষ করে ভাই আপনার এখন ভাই আমি ভিতরে ইমেজটা চেঞ্জ করতাম, ঠিক আছে? তাহলে এটা কিভাবে চেঞ্জ করবো? দেখো ইমেজটা পাইছেন ভাইয়া, পাইছেন ইমেজটা? ওই দেখো লেখা আছে এডিট ফটো, কিটা লেখা আছে ভাইয়া? এডিট ফটো। আমরা এটাতে ক্লিক করবো, এখন আমরা আপলোডসও দেবো, আমাদের ইমেজ বসায় দেবো। তাহলে আমার ইমেজটা দিলাম, দেখো এটা কিন্তু ইমেজ চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে নি? এখন আমরা এই ইমেজটারে দেখো এখানে কালার, একটা মিনিট ভাইয়া, এই দেখো এখানে অপশন আছে ফটোর, এখানে
একটা মিনিট, এটা ব্রান্ড কালার ফটো, এটা তো কালার চেঞ্জ হয়, ফটো চেঞ্জ হয় না। এটা মনে প্রো ভার্সন মনে হয় দেওয়া রাখছে। আমি তো স্যার ডাইরেক্ট ফটো চেঞ্জ করতাম। তো যখন নিচেরটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা হচ্ছে তার অ্যানিমেটেড কালার। এর পরেরটা যদি আমরা ক্লিক করি দেখো লেখা আছে এই যে কালার আর এডিট ফটো আছে না ভাইয়া। যদি আমরা এটাতে ক্লিক করি দেখো আমারটা কিন্তু বয় না, কিন্তু আমারটা যে টাইম নেন আমি বসাইতাম চাই দেখি বয়নি ভাই ফটো আগে প্লিজ ডিলিট করে দিবেন না, পুরো সেই অনুযায়ী বল যায়। হ্যাঁ এখন আমরা আগে ট্রাই করব। ধরলে আমি মিস্টার সরাই দিলাম, সরাই দিছি নি ভাইয়া। হ্যাঁ এখন যদি আমরা এটাতে ক্লিক করি সরাইয়া আবার যাই, একটা মিনিট ভাইয়া, এখানে আমরা আপলোড মারলাম দেখো এটা কিন্তু ইমেজটা কোনো বই বন্যা ভাইয়া বন্নি। আমার তো বুঝতে পারি কিভাবে ভাইয়া? আগে আমি কি দাও ইমেজ তো ডিলিট দিলাইছি বলে ওই আমার ফটো নিয়েটা মানে নিয়ে হচ্ছে এবার মধ্যে করে দিছি। হ্যাঁ তারা দিলা আছে এরকম। তো আমারটা তো ব্যাকগ্রাউন্ড নাই, মানে ব্যাকগ্রাউন্ড হইছে না। একটা মিনিট, ইমেজটা খাস হয় না কেন? শেপের মধ্যে দিলাম। দেখো স্যার ভাই তোমরা খাস করে নি। আচ্ছা আর একটা টেমপ্লেট নেই, এই ডিজাইনটার আর একটা টেমপ্লেট নেই আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স দিলাম, দেখেছেন আর টেমপ্লেট পাইনি। তাহলে এটা আবার ফ্রি আছে, আমি এটা দিলাম। এই যে আরেকটা টেমপ্লেট আনছি ভাইয়া, এখন দেখি আমরা এখান থেকে তার ইমেজটা চেঞ্জ করি। ওই ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ এখন আমরা জাস্ট একটা ইমেজ নিয়ে আসি। এই যে এখন হইছে, ঠিক আছে, এখন টান মারলে হয়ে যাব, বুঝে গেছো ভাইয়া? ওই দেখো এদিকেও এখন আমি টান মারলাম, জাস্ট এই একটু আগে হইলো। তোমরা তোমরা দেখাইতে কি আরো না? এই একটা পয়েন্ট আওয়া লাগে নাইলে হয় না, বুঝে গেছো? না ইমেজটা এরকমই আসলো, আগের যে ইমেজ জাস্ট এরকম আসলো, এই যে এরকম। এখন আমার ইমেজটা ছোট করা লাগবো। এখন যদি আমি তারটা ডিলিট দিলাই দিয়া যদি আমি এটা বসাইতাম চাই হইতো না। এখন এটার আমার একটা লাস্ট বরাবর নিতে লাল একটা দাগ আইব, এই যে এখন কে বলবো, তার মানে তোমার শেপের ভিতরে থাকতে হইব। কিসের ভিতরে ভাইয়া? শেপের ভিতরে থাকতে হইব, তখন এই জিনিসটা তোমার চেঞ্জ হইব। বুঝা গেছে ভাইয়া? ওকে এখন আমরা ধরলে আইছে বড় করে একবার লাস্ট পর্যন্ত নেওয়া লাগে, কারণ এগুলো তো তার শেপ ক্রিয়েট মানে যখন থাকে। এখন ধরলে ভাই আমার এখানে কি কি লেয়ার আছে, আমি স্যার আমি একটার পর আটটা তুলতাম, তোমরা লেয়ার সিস্টেমটা শিখাই। দেখো এখানে যে কোনো জায়গাতে একটা ক্লিক মারবা, রাইট সাইডে ক্লিক মারো, মারছনি ভাইয়া? মারার পর দেখো লেয়ার অপশন আছে, কিটা আছে ভাইয়া? লেয়ার অপশন। দেখো লেখা আছে শো লেয়ার, কিটা আছে ভাইয়া? শো লেয়ার। এটাতে ক্লিক করলে দেখো বাম পাশে লেয়ার অপশন আছে, আইছে নি ভাইয়া? এখন তোমার ইচ্ছা হইছে যে এই মিস্টারে আরো পিছনে নিতে, দেখো আমি কিটা করি, এই দেখো এই লেয়ারটা ক্লিক করলেন আমার তো আইতো না। ওই ভাই শো লেয়ার ফটো তুমি ক্লিক করো। এই বড় ভাই যে কোনো জায়গাতে রাইট সাইডে ক্লিক করো, রাইট সাইডে ক্লিক করলে এখানে দেখো ফটোর উপরে এই যে ফটোর উপরে দেখো লেয়ার অপশন আছে, পাইছনি ভাইয়া? শো লেয়ার পাইছনি? শো লেয়ার মারার পরে এরকম অপশন আইছে নি, দেখো স্যার আমার মতো আইছে। মারছো? মারার পরে আমার মতো অপশন আইছে নি সবার? এই ভাই অপশন আইছে? জি ভাই আইছে। চলো এই এই শেপটা আরো পিছনে নিতাম, অথবা এই শেপটা এই যে আমার ইমেজটা পরে নিচে যাইতো, গেছে নি ভাইয়া? মানে শেপের নিচে, মানে তুমি কেন চাইলে তুমি চেঞ্জ করতে পারবা, গেছে নি ভাই? চেঞ্জ তোমরা এগুলো হচ্ছে লেয়ার, এগুলো কিতা ভাইয়া? লেয়ার।
তুমি ইচ্ছা মতো লেয়ারটারে উঠানামা করাইতে পারবা, কার উপরে খেয়ে বইতো এটা, বুঝছো না জিনিসটা? যে আমি চাইলাম যে কেন একটা ইমেজ দেখো আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা যদি কেন দিয়ে দেয়, এটা হচ্ছে তার মূল পেজ, এটা না, আমি কেন দিলাম, হ্যাঁ এটা লেখার উপরে আছে, এইটা কোনটা আমার দেখছেন, এটা হলো এটা লার্ন মোড, ঠিক আছে? আর লেখাটা কই দেখছেন লার্ন মোড, এর দিকে আমি কিতা করি, এর আমি ডাইরেক্ট পিছনে নিতে হয়, এই যে লেখাটা আছে, কেন একটু হ্যাং মারিচ্ছে, একটা মিনিট, লেখাগুলো চেঞ্জ করতে কেন? ভাই তাহলে ইওর মধ্যে কি আর চেঞ্জ হলো না এটা? আমার ব্যানারের মধ্যে চেঞ্জ হয় না পজিশন। হ্যাঁ ব্যানারের মধ্যে পজিশন চেঞ্জ হয়, মানে আমার তো উপরে নিচে আবার লাগে, উপরে নিচে আবার লাগে, কেন লক লাগে দিচ্ছে, লেয়ার দিয়ে আমি সারা উপরে নিচে আনতাম, ঠিক আছে? জাস্ট টান মারলেই আমার ওভারলে করব, ওভারলে না হলো মারলাম, তো আমি এটা একটু বড় করি, নাহলে এটা বোঝা যেত না। আমার কম্পিউটারে হ্যাং মারিচ্ছে, দেখছেন তোমরা কাজ করেনি, উঠানামা করেননি ভাইয়া ক্লিক করলে? না আমি তো উপর দেখলাম না, তোমার কেন হচ্ছে না? দেখো এটা ভাইয়া, একবারে নিচে নিয়ে দিলাম ভাই, বুঝছি লেয়ারও সবগুলা লক লাগাল ভাইয়া, লেয়ার চেঞ্জ করা যান না। আচ্ছা আর আমরা নিজেরা যে বানাই মানে এটা চেঞ্জ করবো না, এখানে চেঞ্জ করা যান না। এখন এক্সট্রা একটা এলিমেন্ট আমি নেই, এক্সট্রা একটা এলিমেন্ট আমি নিলাম, বর্ডার একটা এক্সট্রা এলিমেন্ট কিনবো ভাইয়া। তারপরে এটাতে আমরা এটা দেখি একটা ভিতরে চেঞ্জ করে ইকো বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে উল্টা হয়ে যায়। আচ্ছা কিছু কিছু লেয়ারের মধ্যে দেখো ভাই লক লাগাই, ঠিক আছে? যেগুলা লক লাগাই এগুলা তো আমরা লাগার দরকার নাই, এমনি তো আমরা উঠানামা হরাইতাম পারি, পারি না ভাইয়া? এমনি উঠানামা হরাইমু, লেয়ারও ধরো না, লেয়ারও লাগাইতে পরে বেড়া লাগাই দিবা। এটা আমি একটু অ্যাডভান্স লেভেলে কাজ দেখাইতে আসলাম, কিন্তু লক লাগিয়ে যায়। ওকে, তার মানে আমরা ডিজিটাল এজেন্সির যদি একটা ব্যানার বানাইতে হয় তাহলে পারবো না ভাই আমরা? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এটা, কোন ব্যাকগ্রাউন্ড? ওটা ব্যাকগ্রাউন্ড তাহলে খালা আছে না? হ্যাঁ, তাহলে এই যে ডাবল ক্লিক মারবা, মারার পরে কালারটা চেঞ্জ করা, এটা দিবা। এটা তো সবকিছু ভাই অ্যাক্সেস আছে, অ্যাক্সেস আছে না নি? হ্যাঁ সব কিছুর অ্যাক্সেস আছে, তোমার যা মনে আছে তাই করতে পারবা, সব কিছুর অ্যাক্সেস আছে। এখন আমরা আর একটু ডিজাইন দেখি তো, লাও আমি কেন মারলাম কন্টেন্ট, কন্টেন্ট মার্কেটার, কি তেমন ভাইয়া কন্টেন্ট মার্কেটিং জাস্ট মারলাম, মারার পরে দেখেছেন কিছু টেমপ্লেট পাইনি আমরা, ধরলে এই টেমপ্লেট ভালোই লাগছে না, নতুন একটা টেমপ্লেট নিতে হয়। সেম বেশিরভাগ ফ্রি যেগুলো এক দুটা থাকে, কন্টেন্ট মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার মারলাম, স্টাইল এটা হচ্ছে টেমপ্লেট, দেখি কি টেমপ্লেট আছে। আমার কাছে প্রথমটাই সুন্দর লাগছিল, ওই যে ক্রিয়েটিভ মার, ওই যে একটু আগে যেটা আমরা করছি এটাই সুন্দর লাগছে, আর দিকে পাইনি ভাইয়া। টেমপ্লেটের অভাব নাই, প্রচুর টেমপ্লেট আছে, হ্যাঁ বেশিরভাগ প্রো। আগে ফ্রি দিয়ে ইউজ করে আর ডিজাইন চেঞ্জ করো, পরে নিজেরার মতো করে বানাই না এটা। হ্যাঁ এখন ভাইয়া ধরলে আমরা একটা বানাই নিচ্ছি ভাইয়া, এটাই বানাইছি। এখন ভাই এটা আমরা না বসাইমো কি লেখানি, প্রশ্ন হইলো এটা, এটা না বসাইতাম না নি আমার ফেসবুক পেজের মাঝে, এখানে যেন একটা শেয়ার অপশন আছে, কি আছে ভাইয়া শেয়ার অপশন। এটা যাওয়ার আগে এখানে কিছু চেঞ্জ বেঞ্জ করা লাগবে না ভাইয়া? তোমার লোগো বসাই দিব না, তাহলে তোমার লোগো আনো, তাহলে আমি দেখো একটা লোগো এনে বসে, আমি এটা ডিলিট দিয়ে দিলাম, এটা ডিলিট দিয়ে দিলাম, আমি আপলোডও গেলাম, দেখো স্যার আমার এখানে লোগো আসেনি ভাইয়া, আমি লোগোটা নিয়ে আসি, এই যে ফ্লাইটের লোগো আমি নিয়ে আসলাম, এই যে আমার লোগো আসছে, ঠিক আছে?
এখন আমি এখানে লোগোটা বসাই দিলাম, আইসিডি ভাই লোগো। এখন আমি এটা ছোট করলাম, কারণ আমার তো নিজের লোগো লাগবে, যেহেতু আমি মার্কেটার, আমার নিজস্ব একটা লোগো আছে। এটা জায়গায় ভাই একটা প্রবলেম হয়েছে, হোসেন কিতা ভাইয়া লোগোর নাম দেখা যান না, ঠিক আছে? তখন আমরা কিতা করবো, আমি চাইলাম না এটা কোনো কিছু চেঞ্জ করতাম, চাইলে আমরা কেন ডাবল ক্লিক মারে চেঞ্জ করতাম পারবো, ঠিক আছে? জাস্ট এটা মারিয়া আমি এই কালারটা নিতাম পারবো, যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি এই কালারটা নিলাম। ভাই আমার পিছে ব্যাকগ্রাউন্ডে মানুষের ছবি বুঝছেন নি, এই ছবিগুলো চেঞ্জ করতাম, এটা তুমি একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে রাখা। তো যখন চেঞ্জ করো, হ্যাঁ এটা এই যে দেখো, তারপরে যদি দেখা না যাবে, সাপোজ থাকতে পারে না এরকম, তখন কি তা করবা? এদিকে দেখো ভাই, আগে আগে আমারটা ভালো করে শুনো, নাইলে বুঝতে হয় না। ধরো তোমার টেমপ্লেট এরকম, তোমার চয়েস লাগিয়েছে, এখন তোমার লোগো বসাইছো, লোগো তো তোমার খালা কালার, তো ব্যাকগ্রাউন্ডটা খালা, এখন তুমি কি করবা? তখন ভাইয়া একটা অপশন আছে এখানে, দেখো ভাই এলিমেন্ট আছে, কিটা আছে এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে দেখো এখানে শেপ আছে, শেপ আছে না, এই শেপটা নিব আমি, এটা এই শেপটা নিয়ে আমি জাস্ট এটা ফেলাই দিব, ওইটা বড় করবো ভাইয়া, বড় করে জানেন এই শেপের উপর কিতা করবো, রাইট সাইডে ক্লিক করবো, ক্লিক করিয়া লেয়ারও মারিয়া স্যান্ড ব্যাক মারবো, কিতা মারবো স্যান্ড ব্যাক, হয়ে গেছে না ভাইয়া? এর নিচে গেছে কি, গেছে কি নি, মানে আমার শেপটা নিচে গেছে কি, এখন আমার লোগোটা দেখা যাবে, বুঝা যাচ্ছে ভাইয়া? তার মানে যে কোনো ডিজাইনের, দেখো তোমার ইস কালার না দিলে তোমার ডিজাইন নষ্ট হয়ে যায়, কিন্তু এমন একটা লোগো বসাইছো তোমার লোগোটা দেখা যান না, তখনই তুমি কিটা করবো ভাই, শেপ নেয়া, এই শেপের উপর ক্লিক করি আর লেয়ারও মারি আমরা স্যান্ড মারবো, কিটা মারবো স্যান্ড ব্যাক। এই দেখো এখন আইছে শো লেয়ার, শো লেয়ার খানে আইছে, নতুন কোন লেয়ার যদি বসাও তখন এই অপশনটা বানাইলে আইতো না, বুঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে গেল আমরা কিভাবে ব্যাক। আরেকটা অপশন আছে কিতা ভাইয়া, লেয়ারের মধ্যে দেখো লেখা আছে স্যান্ড ব্যাকগ্রাউন্ড, কিতা আছে ভাইয়া স্যান্ড ব্যাকগ্রাউন্ড, আর আসেনি ভাইয়া, গেছে কি? এখন যদি আবার যাই, আবার লেয়ারে যাই, স্যান্ড ব্যাক আইসিনি ভাইয়া? তাহলে ইচ্ছা মতো আমরা উপর নিচ করতাম, পারবো না, তুমি টানিয়া করতে পারতা না, এটা পসিবল না, তোমার স্যান্ড ব্যাকের মাধ্যমে করতে হবে, কিসের মাধ্যমে? স্যান্ড ব্যাকের মাধ্যমে। এখন আও তুমি যেহেতু মার্কেটার, তোমার তো কেন লালমুড়ের জায়গা তুমি ইচ্ছা বলে দিলে যে কন্ট্যাক্ট মি, কিটা দিবা ভাইয়া কন্ট্যাক্ট মি, জাস্ট এটা আমরা দিলাম। ওকে, এখন আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতাম, কিটা চেঞ্জ করতাম? মোবাইল তো চেঞ্জ করতাম, কিন্তু আমি স্যার আইকন চেঞ্জ করতাম, কিটা চেঞ্জ করতাম ভাইয়া? আইকন, আমি হোয়াটসঅ্যাপের আইকন দিতাম, এটা কিন্তু ফোনের আইকন। তাহলে এটা কিভাবে আনবা? দেখো এখানে এলিমেন্টস ক্লিক মারবো, মারিয়া হোয়াটসঅ্যাপ মারবো, কিটা মারবো ভাইয়া হোয়াটসঅ্যাপ আইকন, জাস্ট এটা মারলাম, মারার পরে দেখো হোয়াটসঅ্যাপ আইকন। এখন এগুলো সবগুলা দেখো ভাইয়া কিটা পড়ো, সবগুলা কিটা তো এহরটা তো তারপর তোমার এই যে এটা কিটা ভাইয়া ফ্রি, এটাতে ক্লিক করবো, ব্যবস্থা নাইছিনি ভাইয়া? দেখা না গেলে এখন কিতা করবো, আপনার কাছে অপশন আছে না ভাইয়া, আমরা গ্রিন কালার, হোয়াটসঅ্যাপের কালার কিন্তু গ্রিন হইতে হইব, ঠিক আছে? গ্রিন কালার করিয়া আমরা জাস্ট ছোট করিয়া জায়গাতে বসাই দেব, এটা সরাই দিব, ঠিক আছে? প্রবাসন খাস দ্রুত হয় কি ওটা হয়, সকলটা বানাইলে জাস্ট খালি টাইম নিয়ে বসাইতে হইছিনি ভাইয়া? ওকে, এখন ওইটার আইকন চেঞ্জ করতাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড, এটা কি আইকন ভাইয়া? ওয়ার্ল্ড। যেমন এই আইকন আছে নি, এটা সার্চ মারবা, দিতে পারো ব্রাউজার আইকন, এটার নাম কিটা ভাইয়া? ব্রাউজার আইকন, জাস্ট এটা মারলাম, আইসিনি ভাই জিনিসগুলো এই যে এটা। এখন আমরা এটারে কালার চেঞ্জ করব, হ্যাঁ একে জাস্ট আমরা ব্রাউজার আইকন দিলাম, নিচে কালার দিলাম, আইসিনি ভাইয়া? আর এটা আমরা সরাই দেই, এই যে এটা, এরপর এটার জায়গাটা নিলাম, মানে তোমার মতো ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন করা যায় ভাইয়া, ঠিক আছে? তোমার মনে যেভাবে চাই এইভাবে ডিজাইন করতে পারবা, এবং সোজা হয়েছে না বেঁকা হয়েছে হ্যাঁ কিন্তু হইয়া যায়, দেখছো নি? ধরলে তুমি যদি টান দেও তো হ্যাঁ কিন্তু সোজা না, সোজা নি ভাইয়া, জাস্ট চিকেন আনলে দেখবা মাছ বরাবর একটা দাগ আইবা, আইসে নি ভাইয়া? মানে বুঝাইতেছে এটা কিটা সোজা। তাহলে পুরো টেমপ্লেটটা ভাই আমি চেঞ্জ করতে পারছি, তাহলে তোমাদের খাস থাকবো ভাইয়া। এটার আরেকটা নমুনা আমি দেখাই, যে ভাই আমি ব্ল্যাঙ্ক পেজ নিছি, কিতা নিছি? একবারে ব্ল্যাঙ্ক বোর্ড। এই ব্ল্যাঙ্ক বোর্ডের মাধ্যমে আমরা কিভাবে এই ডিজাইন গুলা করবো, আজকে তো দেখালাম তারার টেমপ্লেট দেয়া,
নেক্সট ক্লাসে দেখাইমু আমরা নিজে টেমপ্লেট বানাইমু, ঠিক আছে, একবার হোয়াইট বোর্ডের মধ্যে। তাহলে এটা একটু কালার সেন্স আর কিছু টাইপোগ্রাফি যদি তোমার জানা থাকে তাহলে বানাইতে পারবা। গেল ভাই ব্যানার বানাইলাম, এখন তোমার পেজ বানাইছো, ব্যানার রেডি। এখন তো তুমি কিতা করবা, জাস্ট শেয়ার মারবা। কিতা মারবা ভাইয়া? শেয়ার। শেয়ারও মারার পরে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস পাই। দেখো আমি এই টেমপ্লেটের উপরে আছে, শেয়ার মারলাম। এখন নিচে দেখো ভাইয়া ডাউনলোড অপশন, কিতা আছে ভাইয়া? ডাউনলোড পাইছেনি ভাইয়া? ডাউনলোড, এই ডাউনলোডের উপর ক্লিক মারবা। কিতা মারবা? ডাউনলোডের উপর ক্লিক। দেখো এখানে লেখা আছে পিএনজি। কিতা লেখা আছে? পিএনজি। সব সময় পিএনজি নামাইবা। কিতা নামাইবা ভাইয়া? পিএনজি। পিএনজি ইমেজ মানে তার কোয়ালিটি ভালো থাকার, জেপিজি দিলে অনেক সময় ফাটি যায়, বুঝা গেছে? এখন ভাই আমরা ডাউনলোড মারলাম, একটু সময় নিব ডাউনলোডটাও হওয়ার পরে। এখন যদি ভাই আমরা যাই ডাউনলোডের মধ্যে, তাহলে দেখো স্যার আমার ব্যানারটা রেডি নি ভাই, রেডি ব্যানার। এখন তুমি জাস্ট কিটা করতে হবে, তোমার পেজের মাঝে আপলোড দিতে হয়। কিটা মারতে ভাইয়া? পেজের মাঝে আপলোড। ওকে, আমি তোমরা 20টা করে কাজ দেবো, ঠিক আছে, যে আমার 20টা কোর্সের ব্যানার প্লাস হচ্ছে 20টা এই কিতা কয় ফেসবুক কভার, ঠিক আছে। এরকম আমার 20টা 40টা কভার এবং 20টা ব্যানার দেব, পোস্ট ব্যানার। এখন আমি দেখাই পোস্ট ব্যানার কিভাবে তোমরা ক্যানভা দিয়ে বানাইবা। এখন আবার আমরা যে মুহুমের মধ্যে প্রথম পেজও গেলাম ক্রিয়েটেড ডিজাইন। কিতা লিখবো ভাইয়া? ক্রিয়েটেড ডিজাইন। এখানে আমরা লিখবো ফেসবুক পোস্ট। কিতা লিখবো ভাইয়া? ফেসবুক পোস্ট। এটা সার্চ মারলে দেখো আইবো ভাইয়া, এটা হচ্ছে 1200, এটা হচ্ছে 940, আর এটা হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ারও মারবো। কিতা মারবো ভাইয়া? স্কোয়ারও, এটাতে মারলাম। এখন আমি কোন বিষয়ে আমি একটা পোস্ট রেডি করতাম, ধরলেও আমি একটা কোর্সের অফার দিতাম। কিতা ভাইয়া? কোর্স অফার। কোন কোর্সের? কোন কোর্সের অফার দিতাম বলছেন? ইংলিশ ধরলেও ডিজিটাল মার্কেটিং কোর্স অফার, ঠিক আছে, আমি এটা বললাম। ব্যবস্থা ভাই কোর্স আইছে নি, এটা পুরো পার্সন একটু কিতা এই এটার সাইজ 1080 বাই 1080, দেখো স্কোয়ার লেখা আছে। কাস্টম সাইজ কাস্টম সাইজ দিয়ে নিতে পারবা, আবার সার্চ করলে অটোমেটিক আইব। যেটা চয়েস করছিলাম এটা ফ্রি না রে, জিনিসটা সুন্দর আসলো। এই যে একটা পাইছি ভাইয়া, আইসিনি ভাইয়া, সুন্দর একটা ব্যানার, ঠিক আছে। পোস্ট বানাইছে অনলাইন কোর্স, এখানে দিবা কিতা? ডিজিটাল অথবা মার্কেটিং কোর্স। কিতা দিবা ভাইয়া? মার্কেটিং কোর্স। এখন ভাইয়া দেখো এই জিনিসটা বড় হয়ে গেছে ভাইয়া, আমরা ছোট করে দিব। কিতা করবো? একটু ছোট করবো, ছোট করে একটু টান দেবো এদিকে। হয়েছিল ভাইয়া সোজা? জিনিসটা বুঝছো না ভাইয়া? জাস্ট এটা অনেক সময় বড় হয়ে যায়, সমস্যা নাই, আমরা এটা ছোট করবো, ঠিক না। এখন আমরা দিলাম মার্কেটিং কোর্স। এই যে তোমার ইমেজ টিমেজ শেপ টেপ, এরপরে তুমি ব্যানার ট্যানার রান্না বসাইতে পারবা। এগুলো তোমার এটা ভালো লাগছে, অনলাইন স্টোর, জব ফেয়ার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তাহলে আমি তোমরা কইলাম যে আমার একটা ওয়েব ডেভেলপমেন্টের উপর একটা ব্যানার বানাই দাও। ব্যানার বানাইতে পারতা না? তুমি তোমার মতো করে বানাও, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে তারা একটা ডিজাইন দিব তোমার, তুমি কেন হালকা একটু চেঞ্জ করবা, হ্যাঁ, জাস্ট পরিবর্তন করে ইচ্ছা মতো পরিবর্তন করে তুমি বানাইবা। জাস্ট নাম তো অলরেডি তুমি জানো, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে হ্যাঁ, এগুলো ওয়েব ডেভেলপমেন্ট তো কি কি কোর্স হয় তুমি বসাইবা। ধরলেও আমি তোমরা এটা না বেসিক কম্পিউটারের কোর্সে নিয়ে যাই, তোমরা যেহেতু মাথার ঢুকে না এই জিনিসগুলা, তোমরা চ্যাট জিপিটি ভাই খেলা লাগে শিখাইছি যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের লাগে কি কি কন্টেন্ট লাগে, মেইন টপিকগুলো এগুলো এনে বসাইবা। তারপরে যদি তোমরা না পারো, আমি দিলাম বেসিক কম্পিউটার কোর্স মডিউল, জাস্ট আমি এটা লিখে দেবো, ওটা বেসিক কম্পিউটার কোর্স, জাস্ট লিখলাম বেসিক, মানে ক্যাম্পার মধ্যে ভাই সবটা আছে, টেনশন করার কিছু নাই। বেসিক কম্পিউটার কোর্স মানলা আইসিনি ভাইয়া। অনলাইন গ্রাফিক কোর্স, যেমন কম্পিউটার রিপেয়ার কোর্স, বিজনেস কোর্স, এরপরে এই দেখো এটা প্রো রে ভাই রে, বেশিরভাগ প্রো, যেটা ভালো লাগে এটা প্রো হয়ে যায়, বুঝছো নি, সেটাও বুঝে
যে কোনটা দিকে তোমার আকর্ষণ লাগবে একটু মাইরা বইতে দেখেন। বেশি না, 50 টাকা। 50 টাকাতে লইলে মনে সকালে আমরা জাস্ট লিঙ্কটা লইলে মন এই একটাও ফ্রি দেন না। হয় হয়, এই একটাও ফ্রি নাই। আরে ফেসবুক মার্কেটার হলে না 99 টাকা দিই কেন 49 টাকা দেই আছে 49 টাকা দিয়ে লইলি ভাই, ঠিক আছে? পারবা না নি তোমরা লইতা? সবে লইলি ভাই একটা করে সারা জীবন চল। હવે আমি কি মনে লিখছি মনে ধরো আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল দিলাম, কম্পিউটার প্রোগ্রামিং দিলাম, দেখি কোর্স আছে তাহলে ওয়েব ডেভেলপমেন্টের ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই যে একটা ডিজাইন, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে না? এই যে গ্রাফিক্স ডিজাইন এজেন্সি, যদি কেউ হয় তোমার ভাই আমার একটা গ্রাফিক্স ডিজাইনের ব্যানার বানাইতে ফেসবুক করে দিতাম, তার সাথে বানাইতে লাগবে যে ভাই বানাইছি 500 টাকা দেও, ঠিক আছে? আছে না অনেকে কয় যে ভাই বন্ধু আমি তো ডিজাইন পারি না, তুমি আমার করতে, তুমি যখন জানো ভাই ডিজাইন প্ল্যান করতে হয়, জাস্ট ফিল্টার দেবে, ক্যানভাস দেবে, ডিজাইন হবে, তার নাম বসাই দিবা। হ্যাঁ যদি হয় এখানে বেসিক কম্পিউটার কোর্স করাইতে হয়, জাস্ট বেসিক কম্পিউটার দেওয়া লাগবে, বেসিক কম্পিউটার। এখন তোমার কেউ কইছে তার প্রতিষ্ঠানের লাগে একটা কোর্সের ডিজাইন করতে হয়, তোমার হলো বেসিক কম্পিউটার কোর্স ডিজাইন করতে হয়, তুমি কিটা করবা? জাস্ট এখানে কম্পিউটার প্রোগ্রামিং অথবা বেসিক কম্পিউটার লিখে সার্চ মারবা, ঠিক আছে? কম্পিউটার কোর্স লিখে সার্চ মারবা, মারলা না? মারার পর তো এখানে অবশ্যই আইবো, আইবো না নি ভাইয়া? কারণ তোমার যেটা ভালো লাগে এটা যে বিজনেস কোর্স, আমি এটাতেই মারলাম। এরপরে রিপ্লেস কারেন্ট পেজ আইসি নি ভাইয়া? এখন জাস্ট নামটা চেঞ্জ করবা, এটা চেঞ্জ করবে ভাইয়া, খালি নামটা আর কিছু না, জাস্ট বেসিক কম্পিউটার কোর্স। অবশ্য এগুলো আমরা বানাইলাম এখন জিনিসটা টান মানে দিতাম বা মিস্টার দিতামই না, বুঝছি না জিনিসটা আমরা করলাম অনেকগুলো দিতামই না। এই একটু আগে দেখাইছি না, এই যে শেয়ার, শেয়ার মারবা, ডাউনলোড করবা, এরপরে এটা পিএনজি তারপর সার্ভিস চালাইছে, এরপর ডাউনলোড, এই তো গেছে। এখন আমরা ফোল্ডারে যাই, একটা একটু সময় লাগে, এই যে এখন ডাউনলোড শেষ হয়েছে, ওকে? এখন আমরা ফোল্ডারে আইবে, ডাউনলোড মারলাম, আইসি নি ভাই এই জিনিসটা, এই তো গেছে। তাহলে পারবা তো যে কোনো ডিজাইন বানাইতে? তোমরা বাইরে ডিজাইন বাইর করবা, আর কন্টেন্ট তো সব তো জানা আছে তোমরা। আমি কই একটা হইছে 20টা কভার পেজ বানাইবা মানে ফেসবুকের লাগি, এটা তোমরা ডিজিটাল মার্কেটিং এর লাগি। কিসের লাগি ভাইয়া? ডিজিটাল মার্কেটিং এর লাগি। আর 20টা ব্যানার বানাইবা ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে, ঠিক আছে? আরো 20টা ব্যানার বানাইবা, পোস্ট ব্যানার, ফেসবুকের পোস্ট ব্যানার, সেটা বানাইবা তোমার সার্ভিসের উপরে। কিসের উপরে? সার্ভিস। তুমি সার্ভিস দাও না নি যে আমি কন্টেন্ট রাইটার, ঠিক আছে, আমি ইউটিউব রাইটার, ঠিক আছে, আমি ফেসবুক ম্যানেজমেন্ট করতে পারি, ফেসবুক ম্যানেজার, এরপরে দিতে পারো আর কিটা যে আমি গ্রাফিক্স ডিজাইনার। এইভাবে কিছু সার্ভিস লিখে তুমি একটা ডিজাইন করবা, 20টা ডিজাইন, ঠিক আছে? এখন প্রচুর রিসার্চ করতে হবে ভাইয়া, কারণ আমি কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিস একবারে ভাঙ্গা ভাঙ্গা শিখাইতেছি। তাহলে আমি দিতাম কিতা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে ভাই? ডিজিটাল মার্কেটিং সার্ভিস, জাস্ট ডিজিটাল এজেন্সি সার্ভিস লিখে দিলে হ্যাঁ তোমার দিতে লাগবে, তোমার কিচ্ছু করা লাগতো না। তো তুমি কি কি সার্ভিস দিবা পয়েন্টগুলো দিব, দাও। এটা প্রো, বেশিরভাগ ওই প্রো থাকে ভাই, বুঝছেন? এই ডিজাইন প্ল্যান এখন আমি কেন ঢুকি ভাই, আমার কেন একটা আছে, আমি কেন গেলাম দেখাই তোমরা। আমি এখান থেকে ক্রিয়েট ডিজাইন মারলাম, এরপরে আমরা ফেসবুক পোস্ট, ওকে লিখে সার্চ মারলাম, মারার পরে স্কোয়ার মারলাম, এরপরে আমরা দিব এখন বাইরে সব চাইব, কারণ আমার এটা প্রো ভার্সন, ঠিক আছে? আমি দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এই যে ভাই দেখো
একটা জিনিস আইছে, ঠিক আছে? এখন সুন্দর সুন্দর জিনিস আইছে, আইছি না ভাইয়া? জাস্ট তোমার ইমেজ দিবা, আইকন নাম দিবা, রিলোড ইমেজ, জাস্ট দিবা কন্টেন্ট মার্কেটিং। তুমি কিতা মার্কেটিং করো ভাইয়া? কন্টেন্ট মার্কেটিং। ও তো একটা বানাইলাম কিন্তু আপনি তো বলে 20টা হ্যাঁ 20টা ডিজাইন আনবা। ও 20টা বুঝছো নি? মানে 20টা সেম ডিজাইন মানে একই আর কি বাট 20টা ডিজাইন 20টা ডিজাইন হবে, কন্টেন্ট সেম, দেখা একই থাকবো, ডিজাইন 20টা করবা। বুঝা গেছে ভাইয়া? আমার তো ওইটাই দরকার, 20টা ডিজাইন তুমি করে আনবা। এবং জাস্ট গুগলে গিয়ে সার্চ মারবা, তোমরা আমি আগে গুগল শিখাই দিব। সার্চ মারবা যে ডিজিটাল মার্কেটার পোর্টফোলিও, জাস্ট এটা লিখে সার্চ মারো, ডিজিটাল মার্কেটার পোর্টফোলিও কিরকম হয়, ঠিক আছে? অথবা সার্ভিস কিরকম হয়। এই যে ভাইয়া আমি এটাতে ওপেন করলাম, একটা ডিজিটাল মার্কেটের সার্ভিস কিনা দরকার, তার ইমেজ থাকে আর তার যে সার্ভিসগুলো, এটা তো হিসেবে একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট তুলে ধরছে। কিন্তু তোমরা তো ওয়েবসাইট না, তোমরা তো ধরবা কিতা একটা ব্যানার দিয়ে, কিতা দিয়ে ধরবা একটা ব্যানার দিয়ে। আমি দেখি বিয়ান সারা কিতা আছে দেখিলে, তবে যে নির্বাচনের যে পোস্টার এটাও তো এখন বানাইবে না হ্যাঁ তুমি চাইলে বানাইতে পারবা। বানাইলে হবে আচ্ছা আমরা একটু জটিকে পোর্টফোলিও, এই যে পিন্টারেস্ট আছে, কিতা আছে ভাইয়া? পিন্টারেস্ট, এটা তো ঢুকতে পারবা। পিন্টারেস্টও খুব পপুলার, মানে কেন প্রচুর ডিজাইন পাওয়া যায় ভাইয়া। এটা সব ওয়েবসাইটের ডিজাইন। আচ্ছা ভাই একটা জনিয়া, এটা কিতা পোর্টফোলিও ব্যানার দিয়ে, কিতা দিয়ে ভাইয়া? পোর্টফোলিও ব্যানার, এই যে আইছে ভাইয়া। কারণ আমরা গুগলেই দেখিলাই কি কি আছে। এই দেখো ভাই এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলা দেখবা কি কি ডিজাইন আছে। এখন বর্তমানে তুমি কি কি পারো এগুলা লেখবা। প্রথমে কিতা লিখবা যে আমি ক্যানভার কাজ পারি, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনে কাজ পারি, আমি কন্টেন্ট মার্কেটার, ঠিক আছে? আমি কন্টেন্ট রাইটিং করতাম পারি। এরপরে আর কি কি কাজ পারো হোসেন? আমি তো গ্রাফিক ডিজাইন কাম পারি এটা আমি ডিজাইন ক্যানভা কার কাম না, ক্যানভা কে করে? ক্যানভা ডিজাইন কে করবো? আমি শিখাইছি ভাল লাগে। এই যে তোমার খাম দিত, তুমি গ্রাফিক্স ডিজাইনার হে কইব নি, তুমি ফটোশপ পারো, ইলাস্ট্রেটর পারো, এটা কইতো না। কইব তুমি আসলে আমার জিনিসটা বানাই দিতে পারবাই কিনা, এটাই হলো মেইন ফ্যাক্ট। বুঝা গেছে? তুমি সব রে ভাই এভরিথিং আমি তো তোমরা দেখাইতেছি, চাল লাগি হয়। আমি আমি নিজে ভাই সব ডিজাইন, আমার ডিজাইন দেখছো না যে ফেসবুকের মধ্যে, এটা খেয়ে ডিজাইন করে, এটা তো ভাই সব ডিজাইন আমি নিজে করি। তাহলে এটা কিতাতে করি, আমি এটা ফটোশপ আর ইলাস্ট্রেটর জানিনি পুরো মতে, সব ক্যানভা দিয়ে মেরা দেই। এখন ধরলে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস, ঠিক আছে? সার্ভিস আমি লিখে দিলাম আমার কি কি সার্ভিস আছে। এখন এটা কিন্তু আমার প্রো ভার্সন, এটা কোনটাতে ঢুকছে? তোমরাটাতে ঢুকে গেছে, আমি প্রো ভার্সনে যাই, স্কোয়ারে গেলাম, আমার প্রো ভার্সনে যারাম, আমি একটু সার্ভিস লিস্টটা নিয়ে আই। তোমরা যেটা কনফিউশনও করে গেছে, মার্কেটিং সার্ভিস আমি দিলাম, কি কি সার্ভিস। এই যে একটা টেমপ্লেট আমি তোমরা দেখাইছে, এই আর একটা টেমপ্লেট আছে, এরকম 20টা এই দেখো তোমরাটা পাইছি আমি। তোমরা কিতা কন্টেন্ট মার্কেটিং, তুমি কিতা করতে পারো ভাইয়া? কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল তো একজন আরেকজনের ইমেল তো প্রদান করতে পারো, ওকে? আর সাথে লাগাই দিবা কিতা? ক্যানভা ডিজাইনার, কিতা লাগাই দিবা? ক্যানভা ডিজাইনার, যে আমি ক্যানভা ডিজাইনও করি। বুঝা গেছে? 3টা। আরো কিছু পারো না, তোমরা ডক্সের কামটাম পারো না, ওয়ার্ড এক্সেল পারো না, ঠিক আছে? এরপরে আর কিতা লিখবা? ফেসবুক কভার ব্যানার বানাইতে পারো না? ফেসবুক কভার ব্যানার বানাইতে পারো তুমি। এরপরে তুমি ফেসবুকের কিতা কয় এটা ব্র্যান্ডিং করতে পারো। ব্র্যান্ডিং এখনো আইছে না, ক্লাস সামনে যাইব কিভাবে একটা ফেসবুকের ব্র্যান্ডিং করতে হয়, পেজ ক্রিয়েশন আগে ভাগে তুলে ধরা। ওই মানে তুমি কি কি সার্ভিস দেবে এগুলো তো তুলে ধরতে হইব না, এটা তো কোনো কাম দিত না, দিবনি ভাইয়া? ওকে,
এখন হইছে আমারে 20টা আমি 60টা টেমপ্লেট 20টা কভার 20টা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে ব্যানার আর 20টা হইব আমার কোর্সের ব্যানার ঠিক আছে এই 60টা ব্যানার আমারে দেখাইতে হইব এবং সবাই গ্রুপও সার্ভার বুঝা গেছে দাদা আলাদা দুপুর সালে ফোনে দিলা দাদার উপরে না মানে এটা সাইডটা বলে বক্স আনারে আছে এমনকি সামনে একসাথে সারে দিব একসাথে সামনে ঠিক আছে কোনটা বলে বলছিস না 20টা করে লিস্টটা কিটা প্লিজ একটা কাভার ফেসবুক কাভার হ্যাঁ। পেজ একটা ফেসবুক তোমরা ক্লাসও মনোযোগ থাকা না আসলে লিস্টটা কভার পে লিস্টটা ফেসবুকে পোস্ট মানে কভার ব্যানার যেটা কভার পে না ফেসবুক পোস্ট এই পোস্ট হইব দুই ধরনের একটা হইব তোমার সার্ভিসের উপরে তুমি তো ডিজিটাল মার্কেটার তোমার সার্ভিসের উপরে আর একটা বানাইবে কোর্সের উপরে কোর্সের উপরে সার্ভিসের উপরে আর কোর্সের উপরে পোস্টের উপরে কভার পে কভার ঠিক আছে ভাইয়া এখন যদি হতে পারে আমি যেহেতু একজন মার্কেটার আমার লোগো নাই কিতা নাই ভাইয়া লোগো নাই আমি লোগো বানাইতাম তাহলে এটা দিয়ে বানানো সম্ভব না ভাইয়া তাহলে আমরা একটা লোগো বানাই জাস্ট আমি লিখলাম লোগো জাস্ট আমি এখানে লোগো মারলাম আইসিনি ভাইয়ের লোগো 500 বাই 500 যে কোনো লোগো আছে তাহলে অ্যানিমেটেড লোগো আমরা পুরো মারতাম ও তো ক্যানভা থেকে ক্লিক করো ক্রিয়েটিভ ডিজাইনে কে মারো না তো তুই যা ক্রিয়েটিভ ডিজাইনে কে জাস্ট ভাই লেখো লোগো লোগো লেখো তো আইবো অটোমেটিক আইসিনি ভাইয়া লোগোর লাগি টেমপ্লেট আইতিব 500 বাই 500 কত ভাই 500 বাই 500 আইসিনি ভাইয়া যে 500 বাই ওকে এটা তো ক্লিক মারো এখন আমরা একটা লোগো বানাইবো আজকে ক্যানভা দিয়ে ধরলাও এই লোগোটা আমার পছন্দ হয়েছে প্রথমটা এটা মানে ফ্রি দেওয়া আছে ঠিক আছে আমি এটাতে মারলাম ওই সিনি ভাই আমার লোগো এখন আমার ইচ্ছে হচ্ছে ভাই আমি লেখা চেঞ্জ করতাম এইটার শেপের কালার চেঞ্জ করতাম তুমি চাইলে কালার টালার চেঞ্জ করতে পারবে ঠিক আছে এভরিথিং চেঞ্জ করা যাবে ভাইয়া এখন ধরলাও এইটার লেখা চেঞ্জ করতাম ধরলাও নাইন টেকনোলজি ঠিক আছে ও তো এটা নাই তো লেটার দিয়ে এন নে ওই রকম বানাবে না তুমি ফারবার ধরলে আমরা নিচে যাবে আরো আছে তাহলে আমার এটার কাছে ভালো আছে ইনফিনিটি ঠিক আছে আমি ইনফিনিটি মারলাম এই যে তোমার লোগো তুমি যেভাবে চাও ভাই এইভাবে বানাইতে তাহলে এই যে তুমি যেটা চাইছো ভাইয়া এই যে দেখো এই ধরনের জো চাইছো না নি এখন তুমি লেটার চেঞ্জ করে দাও তোমার নাম কি তাই না তুমি এন দিয়ে দাও এই জাস্ট এন দিবাই কেন কেন আগে এই যে এইভাবে আনতে গো এন এর পরে কিটা আছে তোমার ধরো তুমি এন এম মানে মার্কেটার নাইট মার্কেটার এম দিলা ওকে আর এখানে তোমার জাস্ট এটা চেঞ্জ করা এন দিলা ওইছিন ভাইয়া এটা কিনারা ধরো এম এ এন মোহাম্মদ আলী নাহিদ তাহলে দিতে পারো নারবা তিনটা লাগবে নি তিনটা আলাদা তিনটা লাগবো এখন এটা ভাই ডুপ্লিকেট করা লাগবো কিটা করা লাগবো ডুপ্লিকেট এখন এটা ডুপ্লিকেট ভাই ধরলে তিনটা নামে ভাই একটা লোগো থাকতেই পারে না এখন এটার সামনে ডুপ্লিকেট করবা উপরে ডুপ্লিকেট আছে জাস্ট কন্ট্রোল ডি মারলেও ডুপ্লিকেট হয়ে যায় ঠিক আছে কন্ট্রোল ডি মারলেও ডুপ্লিকেট হইব এখন আমি আরেকটা লাগাই দিলাম কেন চলো এটা ওপরে নাম দিলাম ওইছিনি ভাই লোগো আমি লেখা দিয়ে লোগো বানাইছি অথবা সবচেয়ে এই লোগোটা সবচেয়ে সুন্দর লাগে অথবা দুই অক্ষরের নাম খার আমার এন এ তাহলে এই লোগোটা যদি বানাও এটা সেই লাগবে ভাইয়া ওয়াও এটা তো আমি দুটোতে অক্ষর পাঠাই এখন অক্ষর তো বানাইতে পারে না এন আর নিচেরটা কিটা নিচের অক্ষর কিন্তু তোমার ও তো পাঠিয়েছে ভাই আচ্ছা এ নিচে দিতাম কিলা হ্যাঁ এ নিচে দিতাম কিলা এন এই একটু আগে দেখাইছি না ভাইয়া একটা অক্ষর আটটার উপরে নিচে নেন কিলাহানি রাইট में क्लिक करबा লেয়ারে গিয়া সেন্ড ফরওয়ার্ড অথবা এস এর উপর ক্লিক করিয়া লেয়ারে গিয়া সেন্ড ফ্রন্ট ঠিক আছে ব্রিং ফ্রন্ট মান লইব একটা আফটার ফ্রাইব এটা কিন্তু এমনি বুঝা যান না কিন্তু এর তার পিছনে গেছে কি জাস্ট আমরা সেন্ড ব্যাক করলাম সিলেক্ট করিয়া পাঠাবো আমি তো এটা সিম্পল হিসাব জাস্ট বাই সিলেক্ট করিয়া রাইট সাইডে ক্লিক করবা লেয়ারে যাইবা সেন্ড ফরওয়ার্ড ঠিক আছে এখন যদি আমরা লেয়ারে গিয়ে মানে সেন্ড ব্যাক আবার উপরে নিচে আসি ঠিক আছে ভাই তার মানে এই জিনিস ভাই নিজের নাম দিলে লোগো বানানো সম্ভব না
স্টাইলিশ লোগো বানাইতে পারবা। ভাই ইন্টারনেট লোকেশন দেন এখন হিসেবে তোমরা সবটা তো ফ্রি পাইতে না, তো ফ্রি ওসব ক্যামেরা আমরা কি দাম আমাদের একটা তার একটা জিনিস দিয়ে গেলাম ফেসবুক আর আছে না ভাই নিচে আছে না আমার কাছে আছে, তবে এটা ডাইরেক্ট লিংক ইউজ করে করতে হবে। তবে এই যে লিংক, এটা শুধু আমার পার্সোনাল আমারে দিছে, ঠিক আছে? এটা অন্য জায়গাতে ইউজ করলে যাই বলবে। তবে এটা কিলাখানি প্রো বানাইতে হয়, সবাই একটু দেখো ভাইয়া, ক্যানভারে কিলাখানি প্রো বানাইবা, এইদিকে দেখো। এখন আমরা ক্যানভারে প্রো বানাইতাম। এখানে বাম সাইডে একটা অপশন আছে, ও ফেসবুক ভিডিওলা করা যাবে ক্যামেরা পেজ দিয়া মিস্টার পেজ মিস্টার হয়ে এখানে একটা লিংক আসছিলাম ক্যানভা, এই যে ক্যানভা প্রো ইনভাইট লিংক, ঠিক আছে? লেখবা কিতা গুগলে গিয়ে ক্যানভা প্রো ইনভাইট লিংক লেখার পরে জাস্ট প্রথমটা ঢুকবাই, ঠিক আছে? লিংক এপ্রিল, এখন কোন মাস চলে ভাইয়া দেখবা হঠাৎ করে একজন সারছে, তোমার নিচেরটা মনে আছে যেটাতে তোমার ইনভাইটেড হয়, ঠিক আছে? মানে তোমার অ্যাক্টিভ করে দেয়। তাহলে আমরা প্রথমটা যদি ঢুকি দেখি আমার অ্যাক্টিভ করে নি এই অ্যাকাউন্ট দিয়ে। এখন আমরা একটু নিচে যাইমু, টেবিল অফ কন্টেন্ট, আরো নিচে যাইম ভাইয়া, কেন একটা অপশন আছে পুরানো, দাঁড়া একটা অপশন আয় কেন, ওয়াচ ভিডিও, এই যে ক্যানভা প্রো টিম ইনভাইট, এটা তো মারলাম, দেখি কাজ করে না। এপ্রিল হতে পারে How to join? Please a Canva Pro on your mobile device or computer. If you don't have a Canva account, अच्छा account तो कौन नंबर है? हम जैसा है। ठीक है, मुझे ऑप्शन आसन में Canva Pro cookies, देखिए cookies जो फाइन है। Please don't log out. 100% खास कर वो table of content, तो जो हमारा देता ना। लिखिए भाई watch how to age पाइसी, don't copy fast to line, এবং cookies উইলে পরে বাটন ডাউন পিলে। আচ্ছা আমি আরো আছে কেন নিচে যাই দেখি মেথড অন গেট লগইন কোডও আছে, কোড দিয়ে কাজ করতে হচ্ছে। মেথড 2 আর মেথড 1 কোনটা ভাইয়া? এই যে ক্যানভা প্রো কুকিজ ফর ক্যানভা প্রো এপিকে, এটা দিয়ে হয়তো তোমরা জানালে লাগতে পারে, ক্রোম এক্সটেনশন অনেক কিছু লাগে। তারপর আমি দেখাই তোমাদের, এটা এখন মানুষ কিছু কিছু মানুষ আছে ফ্রিতে দেয়, বুঝছেন? আর সবসময় ফ্রি পাওয়া যায় না। এই যে গেট লগ ইন কোড হচ্ছে, আমি এদিকে কোড পাইনি ভাইয়া, ক্যানভা ইমেল। Email is currently not available. Please try different email. ঠিক আছে, ইমেলটা ঠিক না ভাইয়া, যে ইমেলটা দিছে ইমেলটা ঠিক না। আচ্ছা আমরা দেখি তোর কাছ থেকে আমি কিনা তোমরা দিব না, ঠিক আছে? আছে অনলাইনে পাওয়া যায়, তা আমি কিনিয়া দিব না। আগে ফ্রিতেই আমরা ডিজাইনগুলো শিখিলাই, ঠিক আছে? পরে নেক্সট ক্লাসে ভাই কিনা দিব না। আমার কাছে আছে প্রচুর, কোন জায়গায় পাইছিলাম, এটা প্রতিদিন একবার চেঞ্জ হয়, বুঝছো? এটা চেঞ্জ করে দেয়। দেখি লিঙ্ক ফর ক্যানভা ফর ইনভাইট, তার নম্বর আছে তাহলে 200টা দিছে আর পিটের মধ্যে ওরা রিভিউ না, এটা ঢুকলে আবার ওকে এগুলা দেখ ক্যানভা প্রো কত টাকা খবর কোন হচ্ছে ও দেখ, দেলাইলে তো বললাম। হ্যাঁ পাইছি একটা, আবার সব লিঙ্ক ঢুকলেও সমস্যা আছে, বুঝছো না?
আমাদের এই যে লিঙ্ক আছে আমাদের লিঙ্ক দিয়ে এটা 7 তারিখ না এটা লিংকে কাজ করে না কিনা লাগবে ভাই ঠিক আছে কিনে আমরা ইউজ করতে হবে এখন ভাই মূল যে জিনিসটা ভাইয়া তোমরা ক্যানভাস সম্বন্ধে আইডিয়া হইছিল ভাইয়া ডিজাইন করতে পারবা তো ওকে এখন আমার এই গ্রুপে সবাই ডিজাইন সাইরা দেখাইবা বুঝা গেছে ক্যানভা তো ভাই পেজ দেওয়া আছে পেজ করে আবার পেজ প্রতিটা পেজ ধরলে তোমার দুইটা পেজের ডিজাইন দরকার ঠিক আছে তখন তুমি দুইটা পেজ নিতে পারবা তাহলে ক্রিয়েট এ পেজ আমি ধরলে ফেসবুক পোস্টে ঢুকলাম একটা পেজ আমি ডিজাইন করলাম এখন সারা মিটার নিচে আরেকটা পেজ দিতাম এই যে এটার উপরে যদি আমি ক্লিক মারি একটা মিনিট ক্লিক মারার পরে প্রথম পেজ আমার ডিজাইন শেষ আরেকটা পেজ আমি নিতাম তাহলে আমরা কি করব পেজের ডিজাইন অ্যাড এ পেজ ঠিক আছে মারলে নিচে আরেকটা পেজ হইব অ্যাড হইছে না ভাইয়া আর আমার এটা সাইজটা একটু বাড়ায় দিই আমি আসল ফটো আনছি ডিজাইনের মধ্যে এখন লিখতে স্যার এখন লিখে ডাউনলোড দিবেন এই ভাইয়া ওকে দাও ওকে এটা হবে ভাইয়া বুঝছি না এখন লিখতে স্যার ডাউনলোডের সময় একসাথে ডাউনলোড এর সাথে এই দেখো এড পেজে মারলাম নিচে আরেকটা পেজ হইছে এখন ধরলে আমি কেন এই কালার এস বসাইলাম এই টেমপ্লেটের মধ্যে আমি কালার এস দিলাম ওকে আমি শেয়ারও মারলাম এখন আমি জাস্ট ডাউনলোড মারলাম মারার পরে ডাউনলোড এখন দেখবা দুটো ডাউনলোড হয়ে গেল তার সব ডাউনলোড মারিয়ে বিশটা থাকে কেমন ডাউনলোড মারিয়ে ওই দেখা হয় এক্সট্রাক্ট ড্রাফট ফাইল মারলাম হয়েছিল এটা ডাউনলোডের সাথে মানে ইজিলি আলাদা আলাদা পেজ খুলতে হয় ঝামেলা ঠিক আছে এক পেজও কাম করে দিলাম এবং এগুলো হচ্ছে এসভিজি লোগো ঠিক আছে এগুলা ফাটার কোনো সম্ভাবনা নাই বেশি পিএনজি ফটো এসভিজি লাগাইতে হলে ভাই প্রো অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে প্রো সার হইতো না ওকে নেক্সট ক্লাসে আমরা শিখব ভাইয়া যেটা ডিজাইন তারা তো আছে এটা একটা ফ্যাসিলিটি আমরা নিজেরা কিভাবে ডিজাইন করব জাস্ট হোয়াইট বোর্ড থাকবো আমরা নিজেরা ডিজাইন করবো ঠিক আছে এই হ্যাঁ ক্যানভা ঠিক আছে এটা আগামী ক্লাসে আমরা শিখব ভাইয়া আজকের ক্লাসটা ভাই এই পর্যন্ত রাখি দিলাম ঠিক আছে